ওকে, আজকে আমরা আগের ক্লাসে শিখছি যে কিভাবে সাপোর্ট অ্যান্ড স্ট্রং সাপোর্ট লেভেল ড্র করতে হয় সেটা। তো আজকে আমরা এগেইন আমরা এই বিষয়টা জানবো, কারণ অনেকের এই সমস্যা ছিল যে কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হয়। ওকে, তো ওটিসি মার্কেট প্লাস ওটিসি মার্কেট এবং রিয়েল মার্কেট দুটাই সেম। আপনি যেখানেই ট্রেড করেন একই লজিকের উপরে মার্কেট চলে। ওকে, তো আমাদের আজকের ক্লাস টপিক হচ্ছে কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে অর্থাৎ স্ট্রং এসএনআই এরিয়াতে আমরা ট্রেড করতে পারি এবং 5 সেকেন্ড কনফার্মেশন। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা এখানে মার্কেট ড্র করে নিব। কিভাবে ড্র করতে হয় আমরা সবচেয়ে সহজ উপায় যেটা জানবো সেটা হচ্ছে এইখান থেকে। অনেকে এই সমস্যাটায় অনেকে আমাকে বলছে যে ভাই বেসিক জিনিসটা আমরা জানি না আইকিউ অপশনের। তো এইখানে যে জিনিসগুলো আপনারা দেখতেছেন এইখানে কিছু টুলস পাবেন, এই জিনিসগুলো আমি আলোচনা করি। আপনি যখন এই পেন্সিল আইকনের উপরে ক্লিক করবেন তখন আপনি লাইন, ট্রেন্ড লাইন, হরিজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন অ্যান্ড ফাইবোনাকি লাইন, এই 5টা অপশন আপনি এখানে পাবেন। তো আমরা অলরেডি হরিজন্টাল লাইন দিয়ে কিভাবে ড্র করতে হয় সেটা শিখেছি, আজকেও আমরা শিখব। আর এই ভার্টিক্যাল এবং ট্রেন্ড লাইন প্লাস হচ্ছে লাইন, এই জিনিসগুলো আমরা পরবর্তীতে জানবো, এবং ফাইবোনাকি দিয়ে কিভাবে ড্র করতে হয় সেটাও আমরা জানছি আগের ক্লাসে। তো আজকে আমরা এই বিষয়গুলোর উপরে, ফাইবোনাকির উপরে এবং হরিজন্টাল লাইনের মাধ্যমে কিভাবে স্ট্রং লেভেল ড্র করতে হয় এবং স্ট্রং লেভেলে ট্রেড করতে হয় কিভাবে সেটা দেখব। ওকে, তো প্রথমে আমরা আরেকটু বলেই, কারণ অনেকেই মানে একজনে বললেন যে ভাই আমি বেসিক জিনিসটা জানি না। ওকে, তো এইখান থেকে এই অপশনে যখন আপনি ক্লিক করবেন, এই অপশনে যখন ক্লিক করবেন এই মিনিট লেখার অপশনে, ফার্স্ট অপশনটা হচ্ছে ক্যান্ডেল সিলেক্ট এবং লাইন, এবং ওইখান থেকে আপনি ক্যান্ডেলটা সিলেক্ট করতে পারবেন। অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে এখানে আপনি ক্যান্ডেলের টাইম ফ্রেমটা সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ এক একটা ক্যান্ডেল কয় মিনিটের দেখতে চান। এখানে 5 সেকেন্ড আছে, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, এবং এক মাসের এক একটা ক্যান্ডেল, 1 মাসের ক্যান্ডেলও এখানে আপনি পাবেন। এগুলো আপনি টাইম ফ্রেম করবেন। আমরা মূলত এই 1 মিনিটের ক্যান্ডেলের উপরে কাজ করে থাকি, বেশিরভাগ ট্রেডাররাই মূলত 1 মিনিটের উপরে কাজ করে থাকে। তো আমরাও 1 মিনিট ক্যান্ডেলের উপরেই প্রিডিক্ট করব। তো এটাই আমরা সিলেক্ট করে রাখবো। ওকে, তো এটা হচ্ছে একটা অন্য একটা ই আপনার, যেটাকে বলে আপনার কি বলে ইন্ডিকেটর। তো এগুলোর উপরে আমরা মূলত যাব না, কারণ ইন্ডিকেটর দিয়ে আমরা কোনো ট্রেড করব না। আমরা একদম ফাঁকা মার্কেটে হরিজন্টাল লাইন এবং ক্যান্ডেলস্টিক সাইকোলজির মাধ্যমে ট্রেড করব। তো এই অপশনটাকে আমরা অ্যাভয়েড করব, আর বাকি যে অপশনগুলো আছে এগুলো আমরা ইউজ করব। ওকে, তো জাস্ট আমরা এবার ক্লাস শুরু করে দিই। এবার আমরা প্রথমে আবার আমরা কিভাবে সাপোর্ট লেভেল ড্র করতে হয়, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল, স্ট্রং লেভেলগুলো কিভাবে ড্র করতে হয় সেটা আমরা দেখব। তো এখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, এখান থেকে আমরা ফাইবোনাকি টুলটা নিব। আপ ট্রেন্ডে যদি মার্কেট থাকে তাহলে আমরা ফাইবোনাকি টুল লোয়ার লো থেকে হায়ার হাই, ওকে, জাস্ট এইভাবে লোয়ার লো থেকে হায়ার হাই আমরা আঁকবো। আঁকার পরে এখন আমরা দেখতেছি এই 23.6, 38, 38.2, 50, এই সবগুলাই হচ্ছে এক একটা লেভেল। তো জাস্ট আমরা এই লেভেলগুলোকে ড্র করে নিব। ওকে, এটা একটা রিভার্সাল পয়েন্ট, এটা একটা রিভার্সাল পয়েন্ট, এবং ভাই হরিজন্টাল লাইটের হ্যালো, জি ভাই বলেন। এই যে হরিজন্টাল লাইনটার এই আর কি আপনি কালারটা চেঞ্জ করে দিলে ভালো হয়। না, আমি ওই আপনার ইটা ডিলিট করে দিব, ফাইবোনাকি যে টুলটা আছে ওটা আমরা ডিলিট করে দিব। ও আচ্ছা, ঠিক এই আছে। যে দেখেন এখানে আমরা 3টা লেভেল ড্র করলাম। তো আপনি এভাবে প্রত্যেকটা রিভার্সাল পয়েন্ট, আমি এর আগের ক্লাসেও এটা নিয়ে আলোচনা করছি, প্রত্যেকটা রিভার্সাল পয়েন্ট আমি আপনাদেরকে এখানে ড্র করে দেখা দিই আজকে, যাতে এই বিষয়টা অন্তত ক্লিয়ার হয়ে যায়। যেমন ধরেন এইখানে, এইখানে, এইখানে রিভার্স, এইখানে রিভার্স, আপনি প্রত্যেকটা লেভেল মানে প্রত্যেকটা রিভার্সাল পয়েন্ট আপনি হরিজন্টাল লাইন দিয়ে ড্র করতে পারেন।
তবে আপনাকে দেখতে হবে, সবগুলা লেভেল চেক করতে হবে যে কোনটা সবচেয়ে বেশি কাজ করতেছে, অর্থাৎ বারবার মার্কেট এখানে হিট করতেছে দেন রিভার্স করতেছে, আবার হিট করতেছে রিভার্স করতেছে, আবার যখন ব্রেকআউট হচ্ছে আবার যখন মার্কেট এখানে আসতেছে রিভার্স করতেছে। তো বেশিরভাগ সময় যে লেভেল থেকে রিভার্স করবে ওই লেভেলটাকে আমরা বিশ্বাস করব, আর বাকিগুলাকে বিশ্বাস করব না, কারণ বাকিগুলো আমাদের কোনো কাজ করবে না। কিছু কিছু সময় রিভার্স করতেছে, কিছু কিছু সময় আমাদের মার্কেট রেসপেক্ট করতেছে না ওই জায়গাটায়। তো আমরা এখানে তিনটা লেভেল আমরা ড্র করে নিলাম। এবার আমরা চেক করব কোন লেভেলটা সবচেয়ে বেশি কাজ করতেছে, এবং আমরা পারফেক্টলি এই জিনিসটাকে সেট করে নিব। ওকে, তো আমরা মার্কেট থেকে পিছনে আসি, দেখি কোন জায়গায় মার্কেট থেকে কাজ করতেছে। ওকে, তো আমরা এখান থেকে কাজ করতেছে। তো আমি এর আগের ক্লাসে বলছি যে একটা লেভেল, একটা রিভার্সাল পয়েন্ট কখনো একটা হরিজন্টাল লাইন দিয়ে আপনি আঁকতে পারবেন না। দেখেন আমরা ওইখানে সিলেক্ট করছি, হরিজন্টাল লাইন রাখছি, আমি আপনাদেরকে দেখাই, ওয়েট। ওকে, সো এইখানে রিভার্স করছে মার্কেটটা, কালারটা চেঞ্জ করে দেই। ওকে, তো এইখানে রিভার্স করছে, এইখানে রিভার্স করছে, এইখানে রিভার্স করছে, এবং এইখানেও রিভার্স করছে। মার্কেটটা যখন এরকম হিট করছে দেন রিভার্স করে চলে আসছে। সো এইখানে আমরা 4-5টা রিভার্সাল পয়েন্ট দেখতে পাচ্ছি। দেন আমরা এই মাঝখানের যে লেভেলটা আমি আঁকছি, এই লেভেলটাকে আমরা চেক করব ফার্স্টে। ওকে, আমরা এদিকে যাই। ওকে, এখানেও রিভার্স করছে, এখানটাও রিভার্স করছে, অর্থাৎ মার্কেটটা এখানে কিন্তু এই লেভেলটা বারবার রেসপেক্ট করতেছে, এখানে আমরা বিশ্বাস করতে পারি। এইখানেও রিভার্স করছে, এখানে ক্লিয়ার ব্রেকআউট, এখানেও কিন্তু রিভার্স করে নাই, বাট এখানে ক্লিয়ার ব্রেকআউট হয়েছে। দেন এখানে রিভার্স করছে, এখানে ব্রেকআউট। ওকে, তো এইখানেও রিভার্স করছে, এখানে রিভার্স করছে, এইখানেও রিভার্স করছে। জাস্ট মোস্ট অফ দ্য টাইম কিন্তু এখানে মার্কেট রিভার্স করতেছে। এই মিডল যে পয়েন্টটা আমি ড্র করছি, এইখানে কিন্তু বারবার মার্কেটটা হিট করার পর রিভার্স করতেছে, এখানেও রিভার্স করছে। জাস্ট এই জিনিসগুলো আপনি দেখবেন যে কোন লেভেলটা সবচেয়ে বেশি রিভার্স করতেছে। যেমন এখানে হিট করে মার্কেট কিন্তু উপরের দিকে চলে গেছে, তো আমরা এই লেভেলটাকে স্ট্রং লেভেল হিসেবে ধরতে পারি, কারণ অলরেডি অনেকবার এই মার্কেটটা এখানে রিভার্স করছে, এখানে রিভার্স করছে। তো আপনি যখন একটা স্ট্রং লেভেলকে ধরবেন, এখানে বারবার রিভার্স করতেছে, দেখেন এইখানে বারবার রিভার্স করতেছে, ওই লেভেলটাকে বারবার মার্কেট রেসপেক্ট করতেছে, এখানেও রিভার্স করছে। তো মূলত এভাবে আপনি একটা স্ট্রং লেভেল ড্র করবেন। দেখেন আপনি যদি 1 মাইল দূরে এসেও দেখেন, তাও কিন্তু আপনি রিভার্সাল পয়েন্টগুলো দেখতে পারবেন। আমরা কত দূরে কিন্তু আঁকায় আসছি, কিন্তু এইখানেও কিন্তু মার্কেটটা কাজ করছে, এইখানেও কাজ করছে। স্ট্রং লেভেল আপনার মাসের পর মাস যদি আপনি একে রেখে দেন, 1 মাস পরেও স্ট্রং লেভেল কাজ করবে, ওই লেভেলে এসে রিভার্স একবার হলেও করবে। দেখেন এই কত দূরে আমরা রাখছি, এইখানেও কিন্তু সেম জিনিসটা ঘটছে, এইখানেও রিভার্স করছে। তো এইখানেও কিন্তু আমরা এসে দেখতে পাচ্ছি এইখানেও রিভার্স করতেছে। তো এই জিনিসগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা যখন মার্কেটে আসতেছি, আসার পরে যখন একটা স্ট্রং লেভেল ড্র করলাম, তখন আপনি 1 মাস পিছনেও যদি যান, তাহলেও সেই মার্কেট রিভার্স করবে। ওকে, তো এইখানে আপনি যখন স্ট্রং লেভেলটাকে আপনি ফাইন্ড করতে পারবেন, ড্র করতে পারবেন, তখন আপনি একদম নির্দ্বিধায় সেই লেভেলে ট্রেড করতে পারবেন। তো আমরা আরেকটু দূরে যাই। ওকে, তো এটা যেহেতু ওটিসি মার্কেট, তো সেই ক্ষেত্রে আমরা অত দূরে পাবো না মার্কেটটাকে। তো যাই হোক, তো দেখেন এখন মার্কেটটা কিন্তু চলতেছে এইভাবে। আমরা বাকি দুইটা লেভেলটা কিন্তু দেখলাম না, অলরেডি আমরা একটা লেভেল পেয়ে গেছি, অলরেডি রিভার্স। এবং আমরা যদি এই উপরের লেভেলটাকে একবার চেক করি, তাহলে আমরা দেখতে পারবো। ওয়েট, আমরা মাঝখানেরটা চেক করলাম, এবার উপরেরটা আমরা চেক করব। ওকে, তো আমরা উপরের লেভেলটাকে চেক করি, এখানে রিভার্স, এখানে রিভার্স, এখানেও রিভার্স করছে, এখানেও রিভার্স, এখানে ফেক ব্রেকআউট, এখানে রিভার্স, এখানে রিভার্স, এখানেও রিভার্স করছে। তো উপরের লেভেলটাও কিন্তু অলমোস্ট অনেক জায়গায় রিভার্স করতেছে। যেমন এখানে রিভার্স করে নাই, এখানে ফেক ব্রেকআউট, তো এইখানেও রিভার্স করে নাই, এখানেও ফেক ব্রেকআউট। তো যাই হোক,
আমরা কিন্তু এই দুইটা লেভেল, আমরা বাকি লেভেল আমরা ড্র করলাম না। ধরেন আমরা দুইটা লেভেল ফাইন্ড করে ফেলছি, দুইটা লেভেল স্ট্রং লেভেল আমরা পেয়ে গেছি। তবে আমাদের এটার ভিতরে আমরা বিশ্বাস করব কোন লেভেলটাকে, আমরা যেটাকে দেখব সবচেয়ে বেশি রিভার্স করতেছে ওই লেভেলটাকে বিশ্বাস করব। আমরা এর আগের লেভেলটাকে আমরা, তরিকুল ভাই, জি ভাই বলেন। হ্যাঁ ভাই, ঘটনা হচ্ছে যে ওই যে ফেক ব্রেকআউটের কথাটা যেটা বললেন, এই ফেক ব্রেকআউটটা বুঝতে একটু কষ্ট হইতেছে, ঠিক ভাই আছে? আমি যে ফেক fake ব্রেকআউট নিয়ে থার্ড ক্লাসে আলোচনা করব, এটা আমি আপনাকে কালকে বলছি। ও আচ্ছা, ঠিক আছে, মনে ছিল না, আচ্ছা সরি ভাই, ভাই। আমি শুধুমাত্র পারফেক্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা নিয়ে আলোচনা করতেছি। অনেকের এটা নিয়েই সমস্যা হয়েছে। আমি ফেক ব্রেকআউট আগে যাব না, ওটা কালকে থার্ড ক্লাসে আমি ওটা রাখছি। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ফেক ব্রেকআউট, ওটা আমাদের পরে জানতে হবে। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম এইখানেও রিভার্স করতেছি। আমরা সব সময় দেখব, আমি একদম ক্লিয়ার ভাষায় বাংলা ভাষায় বলতেছি, আমাদের সব সময় দেখতে হবে যে লাইনগুলা যেখান থেকে মার্কেট, আমি আপনাদেরকে ড্র করে সহজভাবে বুঝাই দেই যাতে আপনারা আর এই জিনিসটা নিয়ে সমস্যায় পড়তে না হয়। যেমন ধরেন আমরা এরকম একটা, সরি, ধরেন আমরা এরকম একটা লাইন, মার্কেট এই লাইনটাকে বারবার রেসপেক্ট করতেছে। কেমন ভাবে আমি আপনাদেরকে বলি। ওকে, তো ধরেন মার্কেটটা ডাউন ট্রেন্ডে আছে এবং আপ ট্রেন্ডের দিকে এরকম ধাবিত হচ্ছে, এরকম ধাবিত হচ্ছে। দেন মার্কেটে এখানে এসে কিন্তু হিট করে মার্কেটটা রিভার্স করে নিচের দিকে আসছে। দেন এগেইন মার্কেটটা এখানে আসতেছে, রিভার্স করতেছে, আবার আসতেছে, আবার রিভার্স করতেছে। অর্থাৎ আমরা অলরেডি অনেকবার রিভার্সাল পেয়ে গেছি। তো যখন আপনার মার্কেটটা এভাবে ব্রেকআউট হবে, ব্রেকআউট হওয়ার পর দেন আবার যখন মার্কেটটা এই লেভেলে আসবে, দেন আবার রিভার্স করবে, আবার আসবে, আবার রিভার্স করবে, আবার আসবে, আবার রিভার্স করবে। ওকে, তো এইভাবে মূলত মার্কেটটা করবে। যেমন ধরেন আপনার একবার যখন মার্কেটটা ডাউনে থাকবে, যেমন এই মার্কেটটা যখন আমাদের ডাউনে থাকবে, তখন মার্কেট এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। দেন মার্কেট যখন ব্রেকআউট করবে, দেন এই রেজিস্ট্যান্স লেভেলটাই আমাদের সাপোর্ট হিসেবে কাজ করবে। ওকে, তো আমাদের একই সাথে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স হিসেবে যেটা কাজ করে সেটাকে আমরা মূলত এসএনআর এরিয়া বলি, মানে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। এটা হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। যখন মার্কেট এটাকে হিট করবে, দেন মার্কেটে রিভার্স করবে, আর এগেইন যখন ব্রেকআউট হয়ে যাবে, আবার যখন মার্কেট এখানে আসবে, আবার উপরের দিকে বাউন্স করবে। মার্কেটটা সবসময় এই লেভেলে এসে মার্কেট বাউন্স করবে। এটাই হচ্ছে মূলত আমাদের এই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল বা এসএনআর এরিয়া। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই নিচের যে এটা আছে লেভেলটা, আমরা এটাকে চেক করেছি, অনেক জায়গায় রিভার্স করতেছে, এখানেও রিভার্স করছে, এখানেও, এইখানেও, এইখানেও। তো আমরা বেশিরভাগ সময় এই লেভেলটাকে দেখছি রিভার্স করতেছে। তো আমরা এই লেভেলটাকে আমরা স্ট্রং লেভেল হিসেবে ধরবো। আর উপরে যে লেভেলটা আছে সেটা আমরা চেক করলাম, বাট বেশিরভাগ ক্ষেত্রে কাজ করতেছে না। অনেক জায়গায় কাজ করতেছে, আবার অনেক জায়গায় কাজ করতেছে না। তো আমরা সব সময় যেটা বেশিরভাগ সময় কাজ করবে সেটাকে ধরবো। আমরা অলরেডি পেয়ে গেছি যে এই লেভেলটা বেশি কাজ করতেছে, অর্থাৎ আমরা ওই লেভেলটাকে বিশ্বাস করব, আর এই যে লেভেলটা আছে এটাকে আমরা বিশ্বাস করব না। ওকে, তো দুই তিন জায়গায় থেকে রিভার্স করলে ওই লেভেলটাকে আমরা রিভার্স করব না, যেটা সব সময় ধরে মার্কেটটা রেসপেক্ট করতেছে ওই লেভেলটাকে আমরা রেখে দিব, আর বাকি লেভেলগুলোকে আমরা এখান থেকে ডিলিট করে দিব। যেমন এরকম ভাবে আমরা এই লেভেলটাকে বিশ্বাস করতে পারি না, এই লেভেলটাকে ডিলিট করে দিলাম। ওকে, তো আমরা পেয়ে গেছি হচ্ছে স্ট্রং লেভেল। তো এখন যেহেতু মার্কেটটা উপরে গেছে, এখন মার্কেট উপরে গেছে, তো যখন মার্কেটটা এইভাবে যেহেতু গেছে, দেন মার্কেট যখন রিভার্স করে এখানে আসবে, এখানে আসলে আমরা হায়ারের জন্য ট্রেড নিতে পারবো, আপের জন্য আমরা এখানে ট্রেড নিতে পারবো। জাস্ট এই লেভেলে যখন মার্কেটটা এসে ক্লোজ হবে, যদি ব্রেকআউট হয়ে যায়, এই লেভেলটাকে ব্রোক করে ফেলে এরকম ভাবে ক্যান্ডেল, তাহলে ট্রেড নিব না। যখন মার্কেটটাকে ঠিক এইভাবে পারফেক্টলি হিট করবে, দেন আমরা আপের জন্য ট্রেড নিব। ওকে, তো আমরা আপের জন্য এইভাবে ট্রেড নিব। এটা হচ্ছে স্ট্রং লেভেল। তো আশা করি ভাই সবাই বুঝতে পারছেন। স্ট্রং লেভেল নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে এখন বলতে পারেন। আচ্ছা তরিকুল ভাই, জি, এখানে একটা কথা, যে যখন হিটটা করে, ওই হিট করার সাথে সাথেই নিব, না নেক্সট ক্যান্ডেলের জন্য ওয়েট নেক্সট করব? নেক্সট ক্যান্ডেলের জন্য ক্যান্ডেল নেবেন, আপনার ক্যান্ডেলটাকে ক্লোজ হইতে দিবেন। ওকে ওকে, বুঝতে পারছি। আচ্ছা ভাই, আরো কারো কোশ্চেন থাকলে আমি এই টপিকটা আর আলোচনা করব না। আপনারা যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় ভাই বলেন একটু। এখানে আচ্ছা ভাই, ক্যান্ডেলটা হ্যাঁ হ্যাঁ, ক্যান্ডেলটা কি আগে ক্লোজ হবে তারপরে নিব, না হচ্ছে কি আগে ক্লোজ হবে সেই সময় নিয়ে নেব,
না উপরে থাকলে কোনো সমস্যা নেই, একটু না ধরেন না আপনি উপরে চলে থাকলে চলবে না, এইভাবে হিট করতে হবে, আমি বললাম না, এইভাবে একদম পুরোপুরি পারফেক্ট হিট করতে পারফেক্ট হিট হবে, করতে হবে। পারফেক্টলি। লাইনের নিচে গেলেও হবে না, এইভাবে গেলেও কিন্তু আপনি ট্রেড নিতে পারবেন না। এভাবে যদি হিট করে তাহলে ট্রেড নিতে পারবেন না। জাস্ট মার্কেট নিচের লাইনটাও ক্লোজ করা যাবে না। ওকে, পারফেক্টলি ওকে হিট ওকে করতে ওকে হবে। ভাই, ওকে ওকে, বুঝতে পারছি বুঝতে আমি পারছি। এখন কথা হইতেছে আপনি কি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, যেটাকে স্ট্রং লেভেল বলতেছি, এটা কি সবাই আট করতে পারবেন এখন? হ্যাঁ ভাই পারবো। হ্যাঁ সবাই আওয়াজ দেখেন করেন। ভাইদের কাছে জিজ্ঞাসা করেন, ভাইদের কাছে জিজ্ঞাসা যদি করেন। না ভাই পারেন পারবো ভাই ভাই, আমি বলবেন, কালকে আমি ব্যাপারটা ক্লিয়ার বলতেছি না, হয়েছে। আমি একবার না হয় 10 বার বুঝাই দিব, সমস্যা নেই। জি ভাই পারবো। আপনারা সবসময় প্র্যাকটিস করবেন, ডেমোতে আপনার করবেন, এইভাবে সাপোর্ট রেজিস্ট্যান্সটা ড্র করবেন। তো যাই হোক, এবার আমরা সাপোর্ট রফিকুল রেজিস্ট্যান্স, ভাই, হ্যাঁ জি ভাই বলেন। ভাই এই যে আমি আপনার একটা ফটো দিছিলাম যে আজকে ট্রেড করছি, এই যে আপনি ওইটার আপনার সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স হিসেবে ইয়া করে সারাদিনে ট্রেড করছি 11টার মতো, 9টায় উইন হয়েছে আলহামদুলিল্লাহ। এইভাবে? হ্যাঁ জি ভাই, আপনি স্ট্রং লেভেলের উপরে। হ্যাঁ ভাই, আপনি যদি স্ক্রিন লেভেলের উপরে ট্রেড করেন তাহলে 90% ক্ষেত্রে আপনি উইন করবেন। 90% ক্ষেত্রে আপনি শুধু যদি, জাস্ট মার্কেটে হিট করছে শুধু, আর ট্রেড করছি, এর বাদে আর কোনো ট্রেড নেই। হ্যাঁ আপনি যদি এই ধৈর্যটা নিয়ে বসে থাকেন তাহলে মার্কেটে অনেক অনেক ট্রেড পাবেন, অনেক ট্রেড পাবেন। সারাদিন বসেছিলাম ভাই। হ্যাঁ আচ্ছা, ওটা বিষয় না, আপনি বসে থাকলে যদি আর্নিং হয় সেক্ষেত্রে তো আর আপনার বসে থাকতে কোনো সমস্যা নেই। লস, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই। তো যাই হোক ভাই, সবাই কি পারবেন? এখানে তো অনেকজন আছেন, 15 জন। সবাই পারবেন কি ভাই? একটু আওয়াজ করেন, তাহলে আমি পরের বিষয়টা নিয়ে আলোচনা করি আর কি, কিভাবে ট্রেডটা করবেন আর কি এখানে। জি ভাই আমি আগে করছিলাম, আচ্ছা, আমিও অনেকেই করছেন, করছিলাম, আবার অনেকেই জাস্ট নতুন আছেন, তো সেজন্য আর কি বলতেছি। আমি 8টাতে উইন হয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন। এভাবে ড্র করা এটা খুব বেশি বিষয় না, আপনি বললামই তো, এইভাবে ফাইবোনাকি টুলটা নেবেন, আপনার সময় সেভ হবে। আপনি যদি এমনিতে ট্রেড করতে না পারেন তাহলে ফাইবোনাকি, মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে, যেমন ধরেন এরকম মার্কেট, এখান থেকে আপ ট্রেন্ড, অনেকেই বুঝবেন না, আমি বলে দিই, এটা হচ্ছে আপ ট্রেন্ড। মার্কেট যখন উপরের দিকে যাবে তখন এটাকে আমরা আপ ট্রেন্ড ধরবো। ওকে, আর যখন মার্কেট এই যে এখান থেকে দেখেন মার্কেটটা নিচের দিকে আসছে, এটাকে আমরা ডাউন ট্রেন্ড বলি। ওকে, তো যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আপনি হায়ার হাই থেকে লোয়ার লো নেবেন, আর এখানে লোয়ার লো থেকে হায়ার হাই, লোয়ার লো থেকে হায়ার হাই, সর্বোচ্চ যেখানে মার্কেটটা হিট করছে ওই লেভেল পর্যন্ত নিলে সবগুলো আপনি রিভার্সাল পয়েন্ট পেয়ে যাবেন। প্রত্যেকটা লেভেলে আপনি হরিজন্টাল লাইন রাখবেন, দেন সবগুলা চেক করবেন, দেখবেন কোনটাতে বেশি রিভার্স করতেছে, ওইটাতে আপনি ট্রেড নেবেন, ওইটাই আপনি সিলেক্ট করবেন যেটা স্ট্রং লেভেল। তরকুল ভাই, জি ভাই। আপনার এই এসএনআর লেভেলে যদি আপনার টাচ করে এবং সেটা যদি বডি না হয়, যদি শ্যাডো হয়, তার মানে বুঝতে পারতেছেন তো? হ্যাঁ জি ভাই শ্যাডো বুঝতেছি, যদি টাচ করে, এই যে এরকম বলতেছেন। হ্যাঁ হ্যাঁ ওইরকম, হ্যামার হ্যামার কোয়ালিটি, আচ্ছা এটা হবে না, এটা আপনি পারফেক্টলি হিট করতে হবে। ওটার ক্যান্ডেল, ওটা মানে আপনি ডাইরেক্ট। অন্যভাবে নেবেন, ওটা আমরা পরবর্তী লেসনগুলোতে জানবো। আমরা শুধুমাত্র আজকে স্ট্রং লেভেলে এসে কিভাবে মার্কেট ক্লোজ হলে আমরা এখানে ট্রেড নিতে পারি এই জিনিসটা শিখতেছি। ও, মার্কেট ক্লোজ হইতে হবে। হ্যাঁ এইখানেই ক্লোজ হবে বেশিরভাগ ক্ষেত্রে মার্কেট, এই যে দেখেন এখানে ক্লোজ হয়েছে, দেন পরের ক্যান্ডেলটা কিন্তু গ্রিন পাইছি, জাস্ট পারফেক্টলি হিট করছে। হ্যাঁ দেন এইখানে আমরা যদি হ্যাঁ আরো পিছনে যাই, আমরা সবগুলা চেক করে যদি দেখবেন বেশিরভাগগুলাই হিট করছে, পারফেক্টলি হিট করছে, দেন রিভার্স করছে। যেমন ধরেন এইখানে, এইখানে দেখছেন একদম লাইনে ক্লোজ হ্যাঁ হয়েছে, হ্যাঁ দেন পরের ক্যান্ডেলটা কিন্তু আমরা রেড পাইছি, পরের হ্যাঁ, ক্যান্ডেলে রেড বুঝছি ভাই। পাইছি। দেন এখানেও ঠিক সেম বিষয়, গ্রিন ক্যান্ডেলটা দিয়ে যখন মার্কেট পারফেক্টলি হিট করছে, আগের ক্যান্ডেলটা কিন্তু অলরেডি রিজেকশন পাইছে এই জায়গা থেকে, এই যে দেখেন পারফেক্টলি কিন্তু এখান থেকে হ্যাঁ রিজেকশন হ্যাঁ, পাইছে, আমরা রিজেকশন। কিন্তু এখানে লোয়ারের জন্য ট্রেড নিলে লস করতাম, কিন্তু এইটা যখন পারফেক্টলি হিট করছে, এইখানে ক্লোজ হয়েছে, দেন আমরা পরের ক্যান্ডেলে লোয়ার জন্য ট্রেড নিতে পারি, কারণ এটা আমরা জানি যে স্ট্রং লেভেল, এটা এখান থেকে মার্কেট রিভার্স ও, করবে। ওকে, তো এটা ঠিক হচ্ছে আছে ভাই, বিষয়। ঠিক এবার আছে। আমরা এখানে কিভাবে ট্রেড নেবেন ভাই মার্কেটে। ভাই হ্যাঁ ভাই ভাই, একটু একটু ডানে যান, ডানে। এই যে আপনার এই জায়গা থেকে ডানে যাব। এই যে অনেকগুলা ক্যান্ডেল, জি ডানে যান। হ্যাঁ আরেকটু এদিকে,
এই যে যে জায়গাটা আপনার এসে মার্কেটে, যেমন ধরেন আমি কালকে বলছিলাম যে দুইটা লাইনের ভিতরে যদি ক্লোজ হয়, হুম মানে নিচেও না উপরেও না, নিচের নিচের লাইনেও না উপরের লাইনে, মিডলে যদি ক্লোজ হয়, তাইলে কি আমরা উপরে ট্রেডটা নিতে পারি? হ্যাঁ ভাই, ওইখান থেকে মার্কেট রিভার্স করবে, কারণ এই পুরা লেভেলটাকে আমরা যে ধরছি, এই যে এতটুকু গ্যাপ, এই জি 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 গ্যাপটাই হচ্ছে সেলার্স এন্ড বায়ার্স এরিয়া। এখানে যখন মার্কেটটা হিট করবে, এটাই রিভার্সাল পয়েন্ট। একটা লেভেল আপনি কখনোই রিভার্স করতে পারবেন না। জি জি। কিছু কিছু সময় একটু একটু নিচে থেকে রিভার্স করবে, কিছু হুম কিছু হুম সময় একটু উপর থেকে রিভার্স করবে। এটা আপনাকে মার্কেটেই হ্যাঁ। বসে ধরতে হবে জিনিসটারে। জি জি। ওকে, আচ্ছা ভাই, সমস্যা নেই, তো যাই ঠিক হোক, আছে। এবার আমরা বলবো কিভাবে আপনারা মূলত ট্রেড করবেন। এই যে স্ট্রং লেভেলটা আমরা ড্র করলাম, এটাতে আমরা কি বিষয় নিয়ে কিভাবে আসলে ট্রেড করতে পারি। এখন আমাদেরকে প্রথমে যে জিনিসগুলা ট্রেড করার জন্য ফলো করতে হবে, সেটা হচ্ছে ফার্স্ট যে জিনিসটা, সেটা হচ্ছে ট্রেন্ড ফলো করতে হবে। ট্রেন্ড ফলো করতে হবে। ওকে, তো প্রথমে আমাদের ট্রেন্ড ফলো করতে হবে। 2 নম্বরে আমাদেরকে লেভেলে বসে থাকতে হবে অ্যান্ড 5 সেকেন্ড কনফার্মেশনটা ইউজ করতে হবে। আমরা প্রথমে 5 সেকেন্ডটা শিখবো, দেন ট্রেন্ড জিনিসটা তো বুঝতে পারছেন। এই যে যেমন ধরেন এখান থেকে মার্কেটটা উপরের দিকে যাচ্ছে, এটা হচ্ছে আপ ট্রেন্ড। ওকে, আর এখান থেকে যে মার্কেটটা নিচের দিকে আসতেছে, এই যে মার্কেটটা নিচের দিকে আসতেছে, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড, আর এটা হচ্ছে আপ ট্রেন্ড। মার্কেট 3 ভাবে চলাচল করে। এটা হচ্ছে আপ ট্রেন্ড, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড, এটা হচ্ছে আপ ট্রেন্ড, আর একটা হচ্ছে স্লাইড ওয়ে। যেমন এরকম ভাবে মার্কেট জাস্ট রেঞ্জিং মুড, এটাকে বলে রেঞ্জিং, কেউ বলে স্লাইড ওয়েট। মার্কেট জাস্ট সোজাসুজি চলে। আবার একটা আছে এই আপ ট্রেন্ড, আপের দিকে যায়, আরেকটা ডাউনের দিকে যায়। এই প্রতিটা যখন আমরা ট্রেড নিব, তো সবসময় আমরা ট্রেন্ডটাকে ফলো করব। যেমন আমরা যখন এই মার্কেটে ট্রেড নিব, ধরেন এইখান থেকে এইটুকুর মধ্যে যখন আমরা ট্রেড নিব, এইখান থেকে এইটুকুর মধ্যে যখন আমরা ট্রেড নিব, তাহলে আমরা কিভাবে ট্রেড নিতে পারি। এখন কথা হচ্ছে আমাদের প্রথমে দেখতে হবে, যেহেতু মার্কেটটা আপ ট্রেন্ড, যেহেতু এখান থেকে মার্কেটটা আপ ট্রেন্ডে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারছি। এখন আমাদেরকে ট্রেড নিতে হবে জাস্ট ব্রেকআউট। ব্রেকআউট হয়ে গেছে, দেন এগেইন যখন মার্কেটটা এখানে হিট করবে, আমরা জানি যেটা একটা স্ট্রং লেভেল। স্ট্রং লেভেল মিন্স এখান থেকে মার্কেট রিভার্স করবে। যখন পারফেক্টলি এখানে হিট করবে, তখন আমরা আপের জন্য ট্রেড নিব। এইখানে আপের জন্য ট্রেড নিব। আমরা কিন্তু চাইলে এখানেও ট্রেড নিতে পারি, বাট যেহেতু মার্কেটটা আপ ট্রেন্ডে যাচ্ছে, আমাদেরকে সবসময় ট্রেড নিতে হবে আপের জন্য। যখন মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে, তখন আমরা ট্রেড নিব ডাউনের জন্য। আদারওয়াইজ আপনি সবসময় মার্কেট যখন আপের থাকবে, আপের দিকে ট্রেড নেবেন, লোয়ের থাকলে লোয়ের জন্য ট্রেড নেবেন। এখন আমরা যদি এখানে আপের জন্য, এখানে যদি আমরা আপ ট্রেন্ডের মার্কেটে আপের জন্য ট্রেড নেই, তাহলে কতগুলা ট্রেড উইন করব, এবং লোয়ের জন্য ট্রেড নিলে আমরা কতগুলা ট্রেড উইন করব, সেটা আমরা দেখি। দেখেন এখান থেকে মার্কেটটা আপ ট্রেন্ড শুরু হয়েছে। এখান থেকে যদি আপনি এই পর্যন্ত, আমি আপনাদের হরিজন্টাল লাইন দিয়ে ভালোভাবে বুঝাই দেই। ধরেন এখান থেকে শুরু, আপ ট্রেন্ড এখনো চলতেছে, বাট আমরা ট্রেড এই এসএনআই এরিয়ায় এইটুকুই ধরলাম। ধরেন এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত আপনি যদি হিসাব করে দেখেন, তাহলে গ্রিন ক্যান্ডেলই সবচেয়ে বেশি। এখান থেকে এই পর্যন্ত গ্রিন ক্যান্ডেল বেশি, রেড ক্যান্ডেল খুবই কম। রেড ক্যান্ডেলও রয়েছে, কিছু কিছু রেড ক্যান্ডেল আমরা এখানে পাচ্ছি, বাট যেহেতু মার্কেটটা আপ ট্রেন্ড, তো সেক্ষেত্রে আপনি এখানে বেশিরভাগই গ্রিন ক্যান্ডেল পাবেন, বেশিরভাগই গ্রিন ক্যান্ডেল পাবেন। তো আমরা যখন একটা ট্রেন্ডকে ফলো করব, যখন আমরা আপ ট্রেন্ডের জন্য মার্কেটটা যাচ্ছে, আমরা যখন আপের জন্য ট্রেড নিব, এখানে উইনিং চান্সটা থাকবে সবচেয়ে বেশি। যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে, তো বুলিশ ক্যান্ডেল হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। এখানে বিয়ারিশ ক্যান্ডেল হওয়ার চান্সটা সবচেয়ে কম, কারণ হচ্ছে মার্কেট আপ ট্রেন্ডে। তো এটা হচ্ছে বিষয়, আমাদের সবসময় আপ ট্রেন্ড যখন চলবে আপের জন্য, ডাউন ট্রেন্ড যখন চলবে তখন ডাউনের জন্য। এখান থেকে এই পর্যন্ত যদি আমরা দেখি, তাহলে বিরিশ ক্যান্ডেলই সবচেয়ে বেশি। এখানে দেখেন অনেক বিরিশ ক্যান্ডেল, বাট আমরা কিছু কিছু জায়গায় দেখছি যে গ্রিন ক্যান্ডেল। তো আমরা যদি এখানে লোয়ের জন্য ট্রেড নেই, তাহলে আমরা সবসময় উইনিং রেশিওটা ভালো পাবো, এবং উইনের চান্সটা থাকবে সবচেয়ে বেশি। তো ওকে, আমরা এখন
বলি আমাদের কিভাবে ট্রেড নেবেন। মূলত এখানে দেখেন যখন পারফেক্টলি মার্কেটটা হিট করছে, ওকে আমরা এই লেভেলটাকে ডিলিট করে দিই। ওকে, তো যখন মার্কেটটা এইভাবে ব্রেক করে, আমরা অলরেডি জানছি যে মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, দেন মার্কেটটা যখন রিভার্স করে এখানে আসছে, এখন আপনারা এখানে কোনো ডাউট ছাড়া আপনি এখানে হায়ারের জন্য ট্রেড নেবেন, কোনো ডাউট ছাড়া, আপনার কোনো ডাউটের প্রয়োজন নেই, এখানে আপনি হায়ারের জন্য ট্রেড নেবেন। দেন আবার মার্কেটটা এখানে আসছে, আপনি আবার হায়ারের জন্য ট্রেড নেবেন, কোনো সমস্যা নেই। এখানে দেখেন আপনি এই ট্রেডটা উইন করতেন, এই ট্রেডটা উইন করতেন, এই ট্রেডটা উইন করতেন। ওকে, তো আপনারা যখন দেখেন এখানে পারফেক্টলি হিট করছে, এবং এবার দেখেন এক ভাই বললেন যে মাঝখানে ক্লোজ হইলে, দেখেন মাঝখানে ক্লোজ হওয়ার পরেও কিন্তু এইখানটায়, হ্যাঁ ভাই, হ্যাঁ মাঝখানে ক্লোজ হওয়ার পরেও কিন্তু একটা ক্যান্ডেল আমরা উইনের জন্য পাইছি। ধরেন আপনি যদি ধরেন দেখতেছেন যে এখানে আসছে, যেহেতু মার্কেটটা আপ ট্রেন্ডে যাচ্ছে এবং যে একটা লেভেলে এসে ক্লোজ হয়েছে, দেন পরের ক্যান্ডেল আমরা আপের জন্য নিব, পরের ক্যান্ডেল আমরা আপের জন্য নিব, এখানে কোনো ডাউট ছাড়া, আপনি কোনো প্রকার আপনার কোনো ধরনের সমস্যা নেই, আপনি আপের জন্য ট্রেড নেবেন। 90% ক্ষেত্রে আপনি উইন করবেন, 90% ক্ষেত্রে। তো ফার্স্ট অফ অল আমরা এবার 5 সেকেন্ড কনফার্মেশনটা শিখব। তো 5 সেকেন্ড কনফার্মেশন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে কমপ্লিট করবেন। আমি যে বিষয়গুলো বলবো, 5 সেকেন্ড কনফার্মেশনটা আপনাকে যদি বুঝতে পারেন, তাহলে খুব সহজে আপনি মার্কেট থেকে প্রফিট করতে পারবেন, খুব সহজে, একদম সহজে আপনি প্রফিট করতে পারবেন। 5 সেকেন্ড কনফার্মেশনটা ইউজ করে আমি নিজে ইউজ করি এবং আমার কাছে খুবই ভালো লাগে, তো আমি আপনাদেরকে প্রথমে দেখাই। ওকে, তো আমাদের প্রথমে 5 সেকেন্ড কনফার্মেশন ক্যান্ডেলটা চিনতে হবে। তো 5 সেকেন্ড সিলেক্ট করার জন্য এইখানে ক্লিক করবেন। ওকে, তো এখানে ক্লিক করলে জাস্ট ওয়েট। ওকে, আমরা এখান থেকে যে 5 সেকেন্ডের যে এটা আছে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা সিলেক্ট করে দেব এখান থেকে। ওকে, সো এরকম চলে আসছে। তো আমাদের এখান থেকে আমাদের প্রথমে চিনতে হবে কোনগুলা কনফার্মেশন ক্যান্ডেল, আমাদেরকে প্রথমে কনফার্মেশন ক্যান্ডেলগুলা চিনতে হবে। ওকে, তো জাস্ট আমি প্রথমে কনফার্মেশন ক্যান্ডেলগুলা আমি আপনাদেরকে দেখাই দিই। ওকে, আমরা যখন লোয়ের জন্য ট্রেড নিব, লোয়ারের জন্য, এগুলা হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল, এগুলা, এটা কনফার্মেশন, এটাও কনফার্মেশন ক্যান্ডেল। ক্যান্ডেলের শেপগুলো অবশ্যই মনে রাখবেন, এটা অবশ্যই মনে রাখা প্রয়োজন। এটা হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল। যখন আমরা লোয়ারের জন্য ট্রেড নিব, আমি ট্রেড কিভাবে করতে হয় সেটা আমি পরে দেখাইতেছি, তার আগে আমরা দেখব কনফার্মেশন ক্যান্ডেল কোনগুলা। এগুলা হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল, এগুলা। জাস্ট আরো ক্যান্ডেল আমরা পাবো এখানে। এটা, এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল। ওকে, তো এখানে আমরা যে ক্যান্ডেলগুলা ড্র করলাম, যে ক্যান্ডেলগুলো আমি দেখাইছি, এই সবগুলাই হচ্ছে যখন আমরা লোয়ার অপশনের জন্য অর্থাৎ ডাউনের জন্য ট্রেড নিব, তখন এই ক্যান্ডেলগুলা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এই ক্যান্ডেলগুলার শেপ তরিকুল ভাই, সব সময় মনে রাখতে হবে। তরিকুল ভাই, জি ভাই। এই ভাই এই ক্যান্ডেল গুলা বলতে কোন ক্যান্ডেল গুলো? এইসব এই মারবোজা টাইপ, তারপরে আপনার যেসব এই বড় বড় যেসব ক্যান্ডেল, এগুলো কি না মানে ভাই, বড় বড় ক্যান্ডেল না, আমি কিন্তু মিডিল টাইপের ক্যান্ডেল সিলেক্ট করে দিছি। এখানে আপনি যদি চেক করেন তাহলে দেখতে পারবেন আমি মিডিল টাইপের, একবারে বড় না একবারে ছোটও না। আচ্ছা, একটা জিনিস, আমরা যখন ট্রেড করতে যাই, আমি এমনি যখন ট্রেড করতে যাই তখন দেখি কি যে আপনার বড় বড় একটা গ্রিন হচ্ছে, বড় বলতে মিডিল টাইপের গ্রিন, মিডিল টাইপের রেড, এইসব রানিং দেখা নিব কিভাবে? এটা তো মনে করো অনেক তাড়াতাড়ি লাফালাফি করে, আসলে কোনগুলো আচ্ছা ভাই, আমি গ্রিনও দেখাবো, আসে আমি এরকম? অলরেডি আপনাদের জন্য ট্রেড করছি, ওই জিনিসগুলো আমি আপনাদেরকে একটু পরে শো করাবো, আপনি বুঝতে পারবেন যে কিভাবে নিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইটা দেখেন, আমি বুঝিনি প্রথমে তো, এটা আমার দেখাইতেছি জন্য যে নতুন। আপনার কোন ক্যান্ডেলগুলো মূলত আপনি কনফার্মেশন হিসেবে নেবেন। এই ক্যান্ডেলগুলোর শেপ আপনার সবসময় মনে রাখতে হবে। এই যে ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেল না, একদম এত বড় ক্যান্ডেল না, এত বড় ক্যান্ডেল আপনি নিতে পারবেন না। জাস্ট আপনার এই যে আমি শেপগুলা দিছি, এইগুলা ক্যান্ডেল, এগুলো আমরা কনফার্মেশন ক্যান্ডেল হিসেবে নিতে পারি। আবার এরকম ক্যান্ডেল আপনি নিতে পারবেন না, এই যে যেমন এইখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে, এই যে উইক ক্যান্ডেল, এটাতে কোনো প্রকার মুভমেন্ট নাই, জাস্ট উইক। এইখানে আপনি বুঝতেই পারবেন না যে এখানে সেলার্স আছে না বায়ার্স আছে,
বুঝতেই পারবেন না। এই যে এখানে তিনটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলগুলা কিন্তু আপনি কনফার্মেশন ক্যান্ডেল হিসেবে নিতে পারবেন না। এগুলা কনফার্মেশন ক্যান্ডেল না, এগুলা উইক ক্যান্ডেল। উইক ক্যান্ডেল আমরা কনফার্মেশন হিসেবে নিব না। আমরা যে ক্যান্ডেলগুলো সিলেক্ট করে দিছি এই ক্যান্ডেলগুলা একটা লেন্থে আছে। আবার এমন না আমি এই ক্যান্ডেলগুলা কিন্তু কনফার্মেশন নিতে পারবো না। এই যে দেখেন এটা খুবই বড় ক্যান্ডেল। আমি প্রথমে বলে দেই, যখন কোনো মার্কেটে বড় ক্যান্ডেল হয় বেশিরভাগ ক্ষেত্রেই মার্কেট ওইখান থেকে রিভার্স করে। যখন একটা বড় ক্যান্ডেল আপনি পাবেন মার্কেট ওইখান থেকে রিভার্স করে। তো আমরা সব সময় বড় ক্যান্ডেলগুলা এগুলা কনফার্মেশন নিতে পারবো না। এই যে যেমন ধরেন এখানে বড় বড় ক্যান্ডেলগুলো যেটা দেখতেছেন, আমি মিডিল টাইপের যে ক্যান্ডেলগুলো আছে এগুলো হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল, এগুলো হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল। জিনিসটা একটু মাথায় নেওয়ার চেষ্টা করবেন, কারণ এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি ট্রেড করতে চান তাহলে এই জিনিসটা আপনার অবশ্যই লাগবে। প্রপারলি আপনাকে এই 5 সেকেন্ড কনফার্মেশনটা শিখতে হবে। এইটার উপরে যদি আপনি ট্রেড করেন ম্যাজিকের মতো কাজ করবে, ম্যাজিক যেটাকে বলে ম্যাজিক, একদম ম্যাজিকের মতো কাজ করবে। ওকে, তো আমাদেরকে প্রথমে চিনতে হবে কনফার্মেশন ক্যান্ডেল কোনগুলো। আমি প্রথমে দেখা দিছি যে এই যে টাইপের ক্যান্ডেলগুলা, জাস্ট মিডল টাইপের ক্যান্ডেলগুলা, এগুলো হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল। 5 সেকেন্ডে আপনি যাবেন, যার পরে এই ক্যান্ডেলগুলো আপনি একটু মাথায় নেবেন যে এই ক্যান্ডেলগুলো হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল। ওকে, তো আর কোনগুলা কনফার্মেশন ক্যান্ডেল না সেটাও আমি দেখাই দেই। আমি শুধুমাত্র লোয়ারের গুলা দেখাইতেছি, পরে হায়ার গুলা কনফার্মেশন গুলা দেখাবো। যেমন ধরেন এটা লোয়ারের জন্য যখন আমরা ট্রেড নিব এই ক্যান্ডেলটাকে আমরা কনফার্মেশন হিসেবে নিতে পারি না, কারণ এটা খুবই বড় ক্যান্ডেল, এত বড় ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা আমরা কনফার্মেশন নিতে পারি না। দেন এই ক্যান্ডেলটাকেও আমরা কনফার্মেশন হিসেবে নিতে পারি না। এটা কনফার্মেশন নেওয়া যায়, বাট এটা যদি আরেকটু ছোট হতো তাহলে সবচেয়ে ভালো হতো। যেমন ধরেন এতটুকু হলে ভালো হতো। খুব বড় ক্যান্ডেলে আমরা কনফার্মেশন হিসেবে ট্রেড নিব না। ওকে, তো আমাদের সবসময় বড় ক্যান্ডেলগুলা অ্যাভয়েড করতে হবে। আর সেটা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে এই যে ছোট ছোট ক্যান্ডেল, কোনো লেন্থ নাই এটাতে, জাস্ট উইক ক্যান্ডেল, এই ছোট ছোট ক্যান্ডেল আমরা কখনোই কনফার্মেশন হিসেবে নিতে পারবো না। এই ক্যান্ডেলগুলো অ্যাভয়েড করতে, এটা ঠিক আছে, জাস্ট ওয়েট। এই যে এই ছোটটা, এই যে ছোট ছোট ক্যান্ডেল এবং সবচেয়ে বড় ক্যান্ডেল এবং খুবই ছোট ছোট ক্যান্ডেল, এই ক্যান্ডেলগুলো আমরা কনফার্মেশন হিসেবে নিব না। আমাদের দেখতে হবে এরকম ধরনের এইখানেরগুলা, এখানে তিনটা, এই ক্যান্ডেলগুলো আমরা কনফার্মেশন ক্যান্ডেল নিব। প্রথমে আমরা কনফার্মেশন ক্যান্ডেলগুলো চিনি, তারপরে কনফার্মেশন নিয়ে কিভাবে ট্রেড করতে হয় সেটা আমি পরে দেখাইতেছি। ওকে, জাস্ট ওয়েট। আমরা যখন ডাউনের জন্য ট্রেড নিব এই কনফার্মেশন ক্যান্ডেলগুলো আমরা চুজ করব। এবার আমরা আসি যখন আমরা হায়ারের জন্য ট্রেড নিব তখন কোন কনফার্মেশন ক্যান্ডেলগুলো আমরা ইউজ করব। যেমন এই কনফার্মেশন ক্যান্ডেলটা, এইটা নিব, এই ক্যান্ডেলটাকে নিতে পারি, এই দুইটাকে নিব, এটাকে নিব। তা আমাদেরকে প্রথমেই বলে দেই, একদম সহজ সরল ভাবে আমি বলে দেই, যে ক্যান্ডেলগুলা মিডল টাইপের, খুব বড় না আবার খুব ছোটও না, জাস্ট মিডল টাইপের, যেমন ধরেন এক্সাম্পল এই ক্যান্ডেলের মতো এরকম ক্যান্ডেলগুলোকেই মূলত আমরা পারফেক্ট কনফার্মেশন ক্যান্ডেল হিসেবে নিব। এর চেয়ে যদি বড় হয় তাহলে সেটা কনফার্মেশন হিসেবে নিব না। আর যদি একবারে ছোট হয়, যেমন এরকম ক্যান্ডেল আমরা কখনোই কনফার্মেশন হিসেবে নিতে পারবো না। ওকে, তো আশা করি বিষয়টা ক্লিয়ার। আমরা কি কনফার্মেশন ক্যান্ডেলগুলো বুঝতে পারছি যে কোন কনফার্মেশন ক্যান্ডেলগুলো আমরা নিব? জি ভাই, বুঝতে পারছি। সবাই হ্যাঁ বলেন। বুঝতে পারছি ভাই। জি ভাই। আমি বলি যে ক্যান্ডেলগুলা মিডল টাইপের, ছোটও না আবার বড়ও না, একদম মাঝামাঝি টাইপের, ওই ক্যান্ডেলগুলা কনফার্মেশন ক্যান্ডেল। যেগুলা বড় ক্যান্ডেল, যেমন এই ক্যান্ডেলটা, হ্যালো, তো সেখান থেকে মার্কেটটা রিভার্স করার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। ওকে, তো আমরা এবার আসি যে কিভাবে আমরা 5 সেকেন্ড কনফার্মেশন ইউজ করে ট্রেড নিতে পারি।
ওকে, তো আমরা 1 মিনিট ভাই ক্যান্ডেলে যাই। স্ক্রিন রেকর্ডটা মনে চালু হয়নি, স্ক্রিন রেকর্ডটা। জি, চালু করে দিছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার আসি যে আমরা এই 5 সেকেন্ড কনফার্মেশনের উপরে কিভাবে ট্রেড নিতে পারি। ওকে, তো দেখেন এইখানে ওকে, তো দেখেন মার্কেটটা এক্স্যাক্টলি এই লেভেলে এসে কিন্তু এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে। তো রেড ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার সাথে সাথে আমরা পরের ক্যান্ডেলে হায়ারের জন্য ট্রেড নিতে পারি। যদি আপনি 5 সেকেন্ড কনফার্মেশন নাও নেন তাহলে আপনি এমনিতেও ট্রেড নিতে পারবেন। এখন আমাদের কথা হচ্ছে আমরা ভালো উইনিং রেশো চাই এবং যাতে আমরা কখনোই লস না করি সেজন্য আমাদের 5 সেকেন্ড কনফার্মেশনটা ইউজ করতে হবে। যেহেতু এখানে যখনই মার্কেটটা ক্লোজ হয়েছে, এখন আমরা যদি এই যে গ্রিন ক্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্রিন ক্যান্ডেলে যদি আমরা কোনো কনফার্মেশন ক্যান্ডেল খুঁজে পাই, যে ক্যান্ডেলগুলো আমরা দেখলাম ফার্স্ট কনফার্মেশন ক্যান্ডেল যখন পারচেস টাইম থাকে, যেমন 30 সেকেন্ড যখন পারচেস টাইম থাকে, সেই 30 সেকেন্ডের ভিতরে যখন কনফার্মেশন ক্যান্ডেলটা আমরা খুঁজে পাবো সাথে সাথে ট্রেড করে দিব। ওকে, আমরা এবার চেক দিব যে এই ক্যান্ডেলে কোনো কনফার্মেশন ক্যান্ডেল আছে কিনা। তো যদি নাও থাকে আপনি ইমিডিয়েটলি কিন্তু এখানে হায়ারের জন্য ট্রেড নিতে পারবেন ইমিডিয়েটলি, কিন্তু আমাদের উইনিং রেশিওটা ভালো থাকার জন্য আমরা কনফার্মেশনটা ইউজ করব। ওকে, তো আমরা চেক করি, দেখি এখানে কোনো কনফার্মেশন ক্যান্ডেল আমরা 30 সেকেন্ড আমরা পাচ্ছি কিনা। ওকে, জাস্ট আপনারা চেক করেন। আমি এখানে একদম ক্লিয়ারলি ড্র করে দেখাই, আমরা এখানে একদম খুবই চমৎকার একটা কনফার্মেশন ক্যান্ডেল পেয়ে গেছি। দেখেন জাস্ট মার্কেটটা ক্লোজ হয়েছে এই জায়গায় মার্কেটটা ক্লোজ হয়েছে, দেন ফার্স্ট কনফার্মেশন ক্যান্ডেল হিসেবে কিন্তু আমরা এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এই গ্রিন ক্যান্ডেলটা পেয়ে গেছি। ওকে, তো ফার্স্ট কনফার্মেশন ক্যান্ডেল যখনই আমরা পাইছি তখন ইমিডিয়েটলি এই জায়গায় আমরা ট্রেড করে দিতে পারি ইমিডিয়েটলি। তো জাস্ট এই যে দেখেন মার্কেট আগের ক্যান্ডেলটা যেটা রেড হয়েছে সেই ক্যান্ডেলটা এখানে ওপেন হয়েছে, এখানে ক্লোজ হয়েছে এবং এই যে 1 মিনিটের ক্যান্ডেলটা এইখানে এসে কিন্তু শেষ হয়েছে, ওপেন হয়েছে এখানে। আমরা ফার্স্ট কনফার্মেশন ক্যান্ডেল পেয়ে গেছি, আমরা এটার এখানে ট্রেড করে দিব। দেন মার্কেটটা কিন্তু আমাদের এন্ট্রি পয়েন্টের উপরেই ক্লোজ হবে। যখনই আপনি কনফার্মেশন ক্যান্ডেলের উপরে ট্রেড নেবেন তখন বেশিরভাগ সময়ই মার্কেটটা আপনার কনফার্মেশনের উপরেই ক্লোজ হবে। আপনি যখন একটা কনফার্মেশন ক্যান্ডেল পেয়ে গেছেন, আপনি এখানে যখন ট্রেড করবেন তখন আপনার মার্কেটটা সবসময় আপনার ক্যান্ডেলের উপরে ক্লোজ হবে। এই যে কনফার্মেশন ক্যান্ডেল এই ক্যান্ডেলের উপরে ক্লোজ হবে। ওকে, তো আমরা এটা দেখলাম। তরিকুল ভাই, জি ভাই বলেন। ভাই আপনার কি একটা কনফার্মেশন ক্যান্ডেল পাইলে কি ট্রেড নিতে পারি? একটা পাইলেই হইলো? হ্যাঁ, ফার্স্ট কনফার্মেশন ক্যান্ডেল, এটাও কিন্তু কনফার্মেশন ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাও কিন্তু জি কনফার্মেশন জি ক্যান্ডেল, একটু বড় হয়েছে বাট এটা কিন্তু আমরা কনফার্মেশন হিসেবে নিতে পারি। কিন্তু যেহেতু অলরেডি আমরা এখানে পেয়ে গেছি, এখানে কিন্তু পাইছি ভাই, তাহলে আর ওটার জন্য ওয়েট করুন ওটার জন্য আর এইখানেই কি। নিতে হবে। যখনই এরকম একটা ক্যান্ডেল হ্যাঁ হয়ে হ্যাঁ যাবে, আমি বলি যখন এরকম ক্যান্ডেল হয়েছে, হুম যখন হুম, মার্কেটটা ক্লোজ হয়েছে এইখানে জি ফার্স্টেই 30 সেকেন্ডে যখনই এরকম একটা ক্যান্ডেল আমরা পেয়ে গেছি, ইমিডিয়েটলি এই জায়গায় ট্রেড নিতে হবে। জি জি ইমিডিয়েটলি আমি যে জি। জায়গায় দাগাইতেছি এই জায়গায় ট্রেড নিতে হবে। ওকে, আচ্ছা তরিকুল ভাই শুনেন, এই যে আমি বলি এটা ঠিক আছে, ধরেন আপনি দেখা যায় কি এই রেড মার্কারটা একটু মুছে দেন কষ্ট করে। হ্যাঁ দেখা যায় যে আমরা ধরেন যে এইটা পাইতেছি না, ঠিক আছে, হ্যাঁ এই 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 5 সেকেন্ড কনফার্মেশনটা একটু উপরে পাইলাম, আমরা শিওর যে এটা উপরের মার্কেট রিভার্স করবে, ইয়েস বাট ভাই, তারপর আপনি দেখা যদি যায় আমরা এই কনফার্মেশন ক্যান্ডেলটা এইখানে পান, জি এইখানে পান, জি জি জাস্ট এইখানে আমরা ট্রেড ট্রেড নিয়ে নেবেন। নেব। আপনার এইখানে ট্রেড নেওয়ার দরকার নেই, আপনি এইখানে ট্রেড নেবেন, জি আপনার জি ক্যান্ডেলটা এইখানেই ক্লোজ জি হবে, জি এটার উপরেই ক্লোজ হবে। জি বেশিরভাগ ক্ষেত্রে জি ক্লোজ ভাই, হবে, এটাই বলছি। 90% ক্ষেত্রে আপনার এই ক্যান্ডেলটার উপরে ক্লোজ হবে। আপনি যদি বললাম জি তো ভাই, থ্যাংক ইউ। 30 সেকেন্ড আপনি এখানে চেক করবেন, দেখেন ক্যান্ডেলটা আমি একদম প্রপারলি আপনার দেখা দিই। এটা হচ্ছে 5 সেকেন্ড, এইটা 5 সেকেন্ডের ক্যান্ডেল, এটাও 5 সেকেন্ড, 15 সেকেন্ড, এই তিনটা মিলে হচ্ছে 30 সেকেন্ড। এই 30 সেকেন্ডের ভিতরে যে কোনো একটা ক্যান্ডেল যদি আপনি কনফার্মেশন পান, প্রথম ক্যান্ডেলটা যেমন আমরা এই প্রথমেই পেয়ে গেছি, এটা প্রথমে পাইছি, এটা যদি আমরা এই লাস্ট সেকেন্ডে গিয়েও পেতাম, যেমন দেখেন লাস্ট সেকেন্ডে গিয়ে যদি আমরা পেতাম তাহলেও কিন্তু আমরা এখানে ট্রেড করব। আমাদের এইখানে ট্রেড করা দরকার নেই, আমরা অলরেডি দেখতেছি স্ট্রং বায়ার্সরা মার্কেটটা পুশ করে আপনার উপরে নিয়ে যাবে, বুঝতে পারছেন?
আপনি যখন জি ভাইয়া। এরকম কোনো বিষয় নাই যে আপনার এন্ট্রি ক্লোজ হয়েছে এখানে, আপনার ক্যান্ডেল পাইছেন এখানে, আপনাকে নিচে ট্রেড নিতে হবে এরকমটা না, আপনার সরাসরি এইখানেই ট্রেড নিতে পারবেন। ওকে, সব জি সময় ফার্স্ট 30 সেকেন্ডে যে 6টা ক্যান্ডেল হয়, এই 6টা ক্যান্ডেলের ভিতরে দেখতে হবে। যদি এরকম জি টাইপের জি এই যে ছোট ছোট ক্যান্ডেলগুলো দেখতেছেন, 6টা ক্যান্ডেলই যদি ছোট হইতো তাহলে আমরা ট্রেড নিব না এখানে। জি জি। বুঝতে পারছেন? আমরা কনফার্মেশন খুঁজবো। হ্যাঁ, সব সময় এই যে কনফার্মেশন, এই ফার্স্ট জি কনফার্মেশনটা জি পাওয়ার সাথে সাথে ইমিডিয়েটলি ট্রেড নেবেন। আমরা জি কি ভাইয়া। কারণে ট্রেড নিছি, এখানে যে রিজনগুলো আছে, যে কারণগুলো আছে আমি বলি। প্রথম কথা হচ্ছে এটা মার্কেট আপ ট্রেন্ড, আমরা কিন্তু আগেই জানছি মার্কেটটা হচ্ছে আপ ট্রেন্ড। ওকে, আপনার দেন জি এটা হচ্ছে রিভার্সাল পয়েন্ট। জি ফার্স্ট কারণ হচ্ছে আপ ট্রেন্ড, আপনার আপ ট্রেন্ড। 2 নাম্বার কারণ হচ্ছে এটা হচ্ছে রিভার্সাল পয়েন্ট। লেভেল, লেভেল। আর 3 নাম্বার কারণ হচ্ছে কনফার্মেশন, আমরা অলরেডি কনফার্মেশন একটা পেয়ে গেছি। ওকে, তো 3টা কারণ আমরা পেয়ে গেছি যে আমরা হায়ারের তাহলে জন্য আমরা এখানে ট্রেড নিতে পারি। জাস্ট এই ক্যান্ডেলটা যে আপনি ট্রেড নেবেন, এখানে আপনার 99% আপনি উইন থাকবেন। 99% যখন আপনি কনফার্মেশন দেখে ট্রেড নেবেন, আপনি কনফার্মেশন ছাড়াও ভাই ট্রেড নিতে পারেন। আরেকটা কথা, জি, আরেকটা হ্যালো কথা। ভাই। এটা যদি ভাই রেঞ্জিং মার্কেট হয় তাহলে রেঞ্জিং মার্কেট সেম। কথা হচ্ছে, রেঞ্জিং মার্কেট হলেও আপনি ট্রেড নেবেন, কারণ এটা যেহেতু রিভার্সাল পয়েন্ট, মার্কেটটা যেহেতু এখানে জি হিট জি করছে, এখান থেকে বায়ার্স এন্ট্রি নেওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। ওকে, জি। আমরা যদি কখনোই, রেঞ্জিং মার্কেটে সেকেন্ড কনফার্মেশনের পাই, ক্যান্ডেল পাই, তাহলে ওটা আমরা ট্রেড নেওয়া পারি। হ্যাঁ অবশ্যই নিতে পারবেন। এরকমই সেম বিষয়, থ্যাংক ইউ। আপনি জি জি মার্কেটটা যতই রেঞ্জিং থাকুক, একটা মোমেন্টাম থাকবে। যেমন আপনার মার্কেটটা এইভাবে নিচের দিকে আসবে, এসে যখন এখানে হিট করবে, এটা যেহেতু একটা লেভেল, যেহেতু একটা জি লেভেল জি বায়ার্স এরিয়া, বায়ার্সরা অবশ্যই এন্ট্রি নেবে। যখন আমরা এরকম কনফার্মেশন ক্যান্ডেল পাবো, দেখাই আমি, এরকম কনফার্মেশন ক্যান্ডেল পাবো, দ্যাটস কারণ হচ্ছে বায়ার্স এখনো এই লেভেলে অ্যাক্টিভ আছে, বায়ার্সরা ইন্টারেস্টেড, এখান থেকে বায়ার্সরা এন্ট্রি নিবে। ওকে, তো জাস্ট দেখেন এইখানে কিন্তু ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে, এইখানে। জি ভাই। ওকে, তো ভাই আমি বলতেছি একদম সহজভাবে, তারপরেও যদি কোনো সমস্যা হয় ভাই, আমি ভিডিওগুলো দিব, আপনারা ভিডিওগুলো দেখবেন, অবশ্যই আমাকে বলবেন, কারণ আমি চাই যে সবাই শিখতে পারুক, এটা চাই। এখন আমার হ্যালো ভাই, হ্যাঁ ভাই বলেন। এই কনফার্মেশন ক্যান্ডেলটা আমি বুঝতে পারছি না ভাই। আচ্ছা, আমি আবার আপনাদেরকে বলে দেই, ভালোভাবে বুঝাই। এই যে এখন যেমন ধরেন এই যে ক্যান্ডেলগুলা, এই যে এই টাইপের ক্যান্ডেলগুলা আমি ড্র করি, ওয়েট, এই যে মিডল টাইপের ক্যান্ডেল, এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা। ওকে, এই যে 3টা ক্যান্ডেল আমি দেখাইলাম এই শেপের, এই যে এটা, এইটা, এগুলো হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল। এখন এই ক্যান্ডেলগুলো আপনি কোথায় খুঁজবেন? এই ক্যান্ডেলগুলো আপনি খুঁজবেন হচ্ছে সাপোর্ট এরিয়ায়। যখন মার্কেটটা এইভাবে এসে মার্কেটটা এখানে ক্লোজ হবে, এখানে ক্লোজ হবে, দেন আপনি খুঁজবেন এরকম একটা ক্যান্ডেল। এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই যে এই ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এরকম একটা ক্যান্ডেল এইখানে খুঁজবেন। ধরেন এখানে এরকম একটা ক্যান্ডেল তৈরি হয়ে গেছে, দেন আপনি ইমিডিয়েটলি হায়ারের জন্য ট্রেড নেবেন। মানে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স মানে এরিয়ায় যায় এই এই ক্যান্ডেলটা পাওয়ার এরিয়ায় পরে, তাই গিয়ে তো? আপনি এখানে মূলত আমরা ট্রেড নিব হচ্ছে হায়ারের জন্য। ওকে, আমরা হায়ারের জন্য ট্রেড নিব এখানে নাকি, হ্যাঁ কারণ হচ্ছে মার্কেটটা এখানে এসে হিট করছে, এখানে রিভার্স করবে, এটা আমরা অলরেডি জানি, কারণ হচ্ছে এটা একটা লেভেল। ওকে, হ্যাঁ ওকে। যেহেতু মার্কেটটা এখানে আসছে, এখান থেকে রিভার্স করার সম্ভাবনাটা সবচেয়ে বেশি, আমরা অলরেডি এটা বুঝে ফেলছি। এখন আমাদের খুঁজতে হবে যে কনফার্মেশন ক্যান্ডেলটা। এখানে এসে যদি আমরা একটা মিডিল টাইপের ক্যান্ডেল, এরকমটা না, এরকমটাও, আবার যদি এরকমটা ক্যান্ডেলও আমরা পাই, এখানে এখানে জাস্ট এরকম একটা ক্যান্ডেল আমরা পেয়ে গেছি, দেন নেক্সট আমরা ট্রেড নিয়ে নিব এখানে 5 সেকেন্ডে। এটা কিন্তু 1 মিনিটে না, আমি বলতেছি 5 সেকেন্ডেরটা। যে 5 সেন্টে আমরা হায়ারের জন্য ট্রেড নিতে হ্যাঁ, পারি। হায়ারের জন্য ট্রেড নিব। যেমন এই যে একটা পাইছি, আমরা এখানে যদি ট্রেড নিতাম তাহলে ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে এই যে জায়গায়। ওকে, হুম, দেখতে পাচ্ছেন কত ওকে উপরে গিয়ে ঠিক ক্লোজ আছে। হয়েছে। আমরা কনফার্মেশন ক্যান্ডেল পাইছি হুম, এখানে, ক্যান্ডেল ক্লোজ হয়েছে এখানে। সবসময় প্রথম কনফার্মেশনটা দেখবেন, প্রথম জি কনফার্মেশনটা ভাই বুঝতে আপনাকে পারছি। ফলো করতে হবে। এখানে যদি আপনি যেমন ধরেন এটা আমরা অলরেডি পাইছি, আপনি কিন্তু এখানেও কিন্তু আরেকটা কনফার্মেশন ক্যান্ডেল পাইছি, এখানে কিন্তু আমরা ট্রেড নিব না। যদিও এখানে ট্রেড নিলে আমরা উইন করতাম, বাট এটা লেট এন্ট্রি হয়ে যাবে। যখন এই ক্যান্ডেলটা পাবো তখন আমরা এখানেই ট্রেড নিতে হবে। যদি আমরা
এই ক্যান্ডেলটা একটু উপরে পাইতাম, আমরা এখানে ট্রেড নিব। কিন্তু যখন একটা ক্যান্ডেল পাবো, যেমন ধরেন এখানে একটা কনফার্মেশন ক্যান্ডেল আমি পাইছি, দেন আমি এখানে ট্রেড নিতে পারি নাই, কোনো একটা কারণে, দেন আবার আরেকটা কনফার্মেশন ক্যান্ডেল পাইছি, এইখানে কিন্তু আমরা ট্রেড নিব না, আমরা ট্রেড নিব হচ্ছে এইখানে। যদি আমরা এখানে ট্রেড নেই তাহলে এটা লেট এন্ট্রি হয়ে যাবে, মার্কেটটা এটা নিচে এইভাবে ক্লোজ হইতে পারে, এইখানে এসে ক্লোজ হইতে পারে মার্কেটটা। জি ভাই, বুঝতে পারছি। বুঝতে পারছেন? সবসময় প্রথমটা হ্যাঁ, খুঁজবেন। ঠিক সময় নিতে হবে, হ্যাঁ মানে সঠিক সময় নিতে হবে, জাস্ট মানে শুরু হবে তখনই। হ্যাঁ, যখনই আমরা ফাইন্ড করব যে এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে, সাথে সাথে ইমিডিয়েটলি ট্রেড নিব। যখনই এরকম শেপের একটা ক্যান্ডেল পেয়ে ভাই। গেছি, জাস্ট হায়ার জন্য রেট। হ্যালো। জি ভাই বলেন, শুনতেছি। হ্যাঁ ভাই, আমার একটা প্রশ্ন আছে। জি সেটা হলো যে আপনি বলছিলেন যে যে পয়েন্টগুলোতে রিভার্সাল বেশি হয় সে পয়েন্টগুলোতে আমরা ফলো করব, হ্যাঁ তাই কি না? জি জি তো এখানে আপনি আরেকটা কথা বলছেন, যেগুলোতে কম রিভার্সাল হয় সেখানে যদি আমি এরকম 5 সেকেন্ড কনফার্মেশন পাই তাহলে কি আমি ট্রেড নিতে পারবো? এটা আসলে ভাই আমি দেখাচ্ছি হচ্ছে স্ট্রং লেভেলেরটা, আপনি ওইখানে ট্রেড নিতে পারেন, সেটা উইনিং রেশিওটা অনেক কম থাকবে। আপনি যখন একটা দুর্বল হ্যাঁ, লেভেলের ওই ট্রেড নেবেন, উইনিং রেশিওটা কি ওই পাওয়া যাবে ভালো না? আপনি খুব ভালো পাবেন না, আহ, অনেক সময় রিভার্স করে চলে যাবে, আবার অনেক সময় ই হবে, মানে উইন হবেন। আমি শুধুমাত্র স্ট্রং লেভেলের কথা বলতেছি, এখানে 99% আপনি উইন পাবেন। আপনি যদি এইভাবে তখন আচ্ছা আচ্ছা আপনি আচ্ছা। সবগুলা জিনিস যখন ফলো করবেন, যেমন ট্রেন্ড ফলো করতেছেন, মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, এখানে আমি লোয়ারের জিনিস, লোয়ার কিভাবে ট্রেড নেবেন ওটাও দেখাবো একটু পরে। যেমন ধরেন এখানে মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, আমরা অলরেডি এখানে মার্কেট ক্লোজ হয়েছে লেভেলে, দেন এরকম একটা ক্যান্ডেল আমরা পেয়ে গেছি, পরের ক্যান্ডেল এইখানে আমরা ট্রেড নিব হায়ারের জন্য। এই ক্যান্ডেলটা শেষ হওয়ার মাথায়, এই যে ধরেন এই যে ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে, এই ক্যান্ডেলটা যে ক্লোজ হয়েছে আচ্ছা এই মাথায় আমরা ট্রেড নিব, এই মাথায় ট্রেড নিলে আমরা উইন করছি, কিন্তু এখানে এসে অনেক গ্যাপ নিয়ে উইন করছি। ওকে, তো এখানে গেল। আমি আরেকটা एग्जांपल দেই, আমরা অন্য একটা আরেকটু এদিকে যাই, জাস্ট আমি 1 মিনিটেরটা সিলেক্ট করি, ওয়েট। ভাই একটা কথা ভাই। ওকে, জাস্ট আমরা এদিকে আসব। ইয়েস, এইখানে এই দুইটা ক্যান্ডেল দেখেন, এই ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু একদম লেভেলে এসে ক্লোজ হয়েছে। ওকে, লেভেলে এসে ক্লোজ হয়েছে। এই যে রেড ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলে যদি আমরা কোনো 5 সেকেন্ড কনফার্মেশন ক্যান্ডেল পাই তাহলে আমরা এখানে ট্রেড নিব। এমনিতে ইমিডিয়েটলি, আমি কিন্তু বারবার বলতেছি, ইমিডিয়েটলি আপনি ট্রেড নিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। আপনাকে সবসময় যে 5 সেকেন্ড কনফার্মেশন নিতে হবে এরকমটা না, আপনি ইমিডিয়েটলি ট্রেড নিতে পারবেন। কিন্তু আপনাদের উইনিং রেশিওটা যেহেতু ভালো চান, এবং আমরা যেহেতু মার্কেটে ভালো উইন করতে চাই, সেক্ষেত্রে আমরা এই ক্যান্ডেলটাকে কনফার্মেশন দেখব যে আমরা যে কনফার্ম হচ্ছে কিনা, যে সেলার্স এখানে আছে কিনা। তো যদি আমরা এখানে কনফার্মেশন ক্যান্ডেল পাই, এই যে রেড ক্যান্ডেলটা, তাহলে আমরা উইন করব, ট্রেড নিব। ওকে, তো আমরা এবার চেক করি। ধরেন আমরা এখান থেকে 30 সেকেন্ডে যাই। Yes. দেখেন একদম আমরা কিন্তু কনফার্মেশন পাবোই, যখনই আমরা ট্রেড নিব তখনই কনফার্মেশন পাবো। দেখুন এই গ্রিন ক্যান্ডেলটা এখানে এসে close হয়েছে। ভাই মিউট করেন, কার আওয়াজ আসতেছে? এখানে দেখেন ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে এইখানে, আগের ক্যান্ডেলটা এখান থেকে ওপেন, এখানে এসে ক্লোজ, এটা বুলিশ ক্যান্ডেল। দেন এইখানে মার্কেটটা যখনই এই রেড ক্যান্ডেলটা ওপেন হয়েছে, ফার্স্টেই আমরা একটা কনফার্মেশন ক্যান্ডেল পেয়ে গেছি। পাইছি কিনা ভাই? জি ভাই। পাইছি তো? জি জি। ওকে, তো আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে ভাই? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, এই যে দেখেন আমরা 5 সেকেন্ড কনফার্মেশনে কিন্তু একটা ক্যান্ডেল পেয়ে গেছি, এবং এখানে কিন্তু আমরা ইমিডিয়েটলি ট্রেড নিব, আর কোনো ডাউট নাই, কারণ অলরেডি সেলার্স এরিয়া থেকে সেলার্স এন্ট্রি হয়ে গেছে। তো আমরা এখানে যদি ট্রেড নিতাম তাহলে ক্যান্ডেল ক্লোজ হয়েছে এইখানে, ক্যান্ডেল ক্লোজ হয়েছে এইখানে। তো দেখেন আমরা যদি এখানে ট্রেড নেই তাহলে ক্যান্ডেল আমাদের নিচেই কিন্তু ক্লোজ হয়েছে, আমাদের কিন্তু এটা উইনই হয়েছে। তো এটা হচ্ছে 5 সেকেন্ড কনফার্মেশনের ম্যাজিক। আপনি যখন 5 সেকেন্ড কনফার্মেশন নিয়ে ট্রেড নেবেন, দেন পরের ক্যান্ডেলটা আপনার ক্যান্ডেলের নিচেই ক্লোজ হবে, কনফার্মেশন ক্যান্ডেলের
নিচেই ক্লোজ হবে। 90% ক্ষেত্রে, অনেক সময় লস হয়, লসটা আমরা মেনে নিতে হবে, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমরা উইন করব। আমরা আরেকটা ভাই দেখব। হ্যাঁ ভাই বলেন, যদি এখানে হ্যাঁ কোনো ভাই বুঝতে সমস্যা হয় প্লিজ এটা বলেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি যদি ট্রেডে টিকে থাকতে চান এটা কিন্তু জানতে হবে ভাই। তরিকুল ভাই, জি ভাই বলেন। এখানে আমার একটা কথা, এটা খালি শুধু সাপোর্ট এন্ড রেসিস্টেন্সই কি কাজ করবে, না এমনি অন্য যেসব জায়গা ওই সব জায়গাতেও কাজ করবে? না ভাই, যেরকম অন্য সাপোর্ট এন্ড জায়গায় কাজ রেসিস্টেন্স করবে, মাঝখানে এক অন্য জায়গায় খুব একটা বেশি কাজ করবে না, সাপোর্ট রেজিস্ট্যান্সেই কাজ করবে, সেলার্স আচ্ছা, এরিয়ায় তার মানে বায়ার্স এটা এরিয়ায় কাজ করবে সবসময় বেশি। মানে এটা তাহলে ওই সব জায়গায় ধরা যাবে যেখানে দেখা যাচ্ছে যে এই সাপোর্ট এন্ড রেসিস্টেন্স বাড়ি খাচ্ছে না কিন্তু ঠিকই উপরে আছে, বাট রিভার্স করতেছে, ওই সময় আমরা এটা ইয়েস, দেখতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি ওই সব জায়গায় যখন, আমি বলি আবার একদম সহজভাবে আমি বুঝাই দিই আপনাদের, এই জিনিসটা কিন্তু জানতে হবে ভাই। আমি বারবার বলতেছি, যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই এখনই করবেন। যেমন ধরেন এই যে এই ক্যান্ডেলটা যখনই ক্লোজ হয়েছে, এখানে যখনই ক্লোজ হয়েছে, আমরা অলরেডি এখানে ক্যান্ডেলটা ক্লোজ পাইছি, এবং এটা আমরা জানি যে এটা একটা স্ট্রং লেভেল, এই লেভেলটা হচ্ছে একটা স্ট্রং লেভেল, এখানে সেলার্স অ্যাক্টিভ আছে অলরেডি, আমরা এখান থেকে রিজেকশনও পাইছি, এবং মার্কেটটা ওভারঅল ডাউন ট্রেন্ডেও যাচ্ছে। তো আমরা অনেকগুলো কনফার্মেশন এখানে পেয়ে গেছি, এবং এইখানে আমাদের দেখতে হবে যে আমরা 5 সেকেন্ডে কোনো 5 সেকেন্ড কনফার্মেশন ক্যান্ডেল পাই কিনা। এবার আমরা যখনই এই ক্যান্ডেলটা ওপেন হবে, এই ক্যান্ডেলটা ক্লোজ হবে, এই ক্যান্ডেলটা যখন ক্লোজ হবে পরের ক্যান্ডেলে আমরা 5 সেকেন্ড কনফার্মেশন খুঁজবো। জাস্ট ইমিডিয়েটলি আমরা 5 সেকেন্ডের চার্টটা ওপেন করব, 5 সেকেন্ডের চার্টটা ওপেন করব। ওকে, 5 সেকেন্ডের চার্টটা যখনই ওপেন করছি, আমরা প্রথমেই কিন্তু এই যে কনফার্মেশন পেয়ে গেছি। আগের গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে এইখানে, ওপেন হয়েছে এইখানে, প্রথম ক্যান্ডেলে আমরা কোনো সিগন্যাল পাই নাই, নেক্সট সেকেন্ড ক্যান্ডেলে কিন্তু আমরা সিগন্যাল পেয়ে গেছি। সেকেন্ড আচ্ছা, ক্যান্ডেল, বুঝতে পারছি। সেকেন্ড ক্যান্ডেলে আমরা সিগন্যাল পাইছি, আমরা যখনই মার্কেটটা এখানে একটা শেপ দিছে, আমরা এখানে ট্রেড নিব, এখানে লোয়ারের জন্য ট্রেড নিব। তো আমরা আমাদের তরিকুল ভাই, ক্যান্ডেল ক্লোজ হয়েছে এখানে। হ্যাঁ ভাই এই যে আমি আপনাকে বলি যে প্রথম 30 সেকেন্ডের মধ্যে যে প্রথম আপনার 5 সেকেন্ড কনফার্মেশন ক্যান্ডেলটা পাবো, ওই জায়গায় আমরা ট্রেডটা নিয়ে নেব। ইয়েস যদি ভাই, আমরা 5 একদম ওই সেকেন্ড জায়গায়। জি কনফার্মেশন ট্রেডটা ফলো করি আর কি। হ্যাঁ, কনফার্মেশন হচ্ছে ছিল কারণ আপনি যখনই পাবেন 30 সেকেন্ডের ভিতরে 6টা ক্যান্ডেলের ভিতরে যে ক্যান্ডেলটাই প্রথম পান, যে ক্যান্ডেলটা যে ক্যান্ডেলটাই পান, প্রথম, বাট প্রথম ক্যান্ডেলটা হতে হবে। যেমন ধরেন ছোট ছোট ক্যান্ডেল হয়ে 6 নাম্বার ক্যান্ডেলটা হ্যাঁ, আপনি কনফার্মেশন পাইছেন, সেখানেও আপনি ট্রেড নিতে তাহলে ওই পারেন, জায়গায় ট্রেড নিন। ওই জায়গায় ট্রেড জি, জি। নেবেন, আগের ক্যান্ডেলগুলোতে ট্রেড নেওয়ার দরকার নেই। থ্যাংক ইউ। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, আমি এবার দেখি আরেকটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই। আমি প্রথমে আপ ট্রেন্ডেরটা বুঝাচ্ছি, আপের জন্য ট্রেড নেওয়াটা বুঝাইছি, এবং ডাউনের জন্য ট্রেড নেওয়ার জন্য বুঝাইছি। এবার এইখানে আসি, দেখেন এইখানে এখানে কি হওয়ার কথা ছিল, এখানে মার্কেট পারফেক্টলি হিট করছে, পারফেক্টলি কিন্তু হিট করছে, দেন ভাই, আমি এটা পরের বলতেছিলাম ক্যান্ডেলটা কিন্তু ভাই, এটা গ্রিন হওয়ার, আমার- রেড হওয়ার কথা ছিল, কিন্তু গ্রিন হইছে। তো আমরা এখানে 5 সেকেন্ড কনফার্মেশন আমরা খুঁজবো, যদি 5 সেকেন্ড কনফার্মেশন পাই তাহলে আমরা এখানে ট্রেড নিব, আদারওয়াইজ এখানে ট্রেড নিব না। ওকে, আমরা 5 সেকেন্ড চার্টটা ওপেন করি, এটা পারফেক্টলি হিট করছে, আমরা আমাদের লজিক অনুযায়ী এটা গ্রিন হওয়ার, রেড হওয়ার কথা ছিল, কিন্তু এটা গ্রিন হয়েছে। কেন হয়েছে আমরা এবার 5 সেকেন্ড দেখব। হ্যাঁ, জি ভাই, এটা আমি আপনার বলতে চাইছিলাম ভাই, যে এই যে টপিকটা শেষ হলে একটু জিজ্ঞেস করুন। ওকে ওকে, দেখেন জাস্ট ওয়েট, এটা কি করতেছে? আচ্ছা ওকে, এইখানে এসে মার্কেটটা ক্লোজ হয়েছে, আগের ক্যান্ডেলটা আমরা ফার্স্ট এটাতেও পাই নাই কনফার্মেশন, এটাতেও পাই নাই, বাট কনফার্মেশন কিন্তু এখানে পাইছি, কনফার্মেশন কিন্তু অলরেডি পাইছি। আমরা এখানে ইমিডিয়েটলি লোয়ারের জন্য ট্রেড নিতে পারি, কিন্তু ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে উপরে, এটা মাঝে মাঝে হয়ে যায়। যেমন এখানে কিন্তু আমরা দুইটা ক্যান্ডেল, আমরা কনফার্মেশন ক্যান্ডেল সহকারে কিন্তু ট্রেড নিছি, কিন্তু আমরা এখানে লস করছি, এখানে ক্লোজ হয়ে যায়। তো এখানে এটা আপনার যখন ক্যান্ডেলস্টিক সাইকোলজির ক্লাসটা নিব তখন আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন। এখনই যদি আমি সব বলি তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। তো আমরা মাঝে সবসময় যে উইন করবো, আমি তো বারবার বলতেছি সবসময় যে আমরা উইন করবো এরকমটা না, আমরা বেশিরভাগ ক্ষেত্রে উইন করব। আমি অলরেডি কালকে কিছু ট্রেড নিছি, আমি ভিডিওটা শো করবো একটু পরে, শুধুমাত্র সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে। সেই ট্রেডগুলো আমি আপনাদেরকে এক্সপ্লেন করলে আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন, একদম ক্লিয়ার হয়ে আচ্ছা। যাবে। তো এখানে আমরা কনফার্মেশন ক্যান্ডেল পাওয়া সত্ত্বেও কিন্তু মার্কেটটা ক্যান্ডেল উপরে গিয়ে ক্লোজ হয়েছে, এটা মাঝে মাঝে হবে,
আমরা আর একটু মার্কেট এদিকে যাই। তো ভাই যদি লাইভটা কেটে যায় তাহলে আমি আবার জয়েন দিব, আপনারা আবার জয়েন করবেন, কারণ এই বিষয়টা একটু আচ্ছা ভাই। ভালোভাবে বুঝাইতে হবে। ওকে, তো দেখেন ওকে ভাই, ওকে। এইখানে দেখি এই ক্যান্ডেলটা আমাদের এখানে ক্লোজ হয়েছে, এটা ক্লোজ হয়েছে আমাদের লেভেলে। আমাদের এবার এখানে খুঁজতে হবে, যদি হায়ারের জন্য আমরা ট্রেড নিতে যাই তাহলে আমাদের 5 সেকেন্ড কনফার্মেশনটাও খুঁজতে হবে। আমি আবারও বলতেছি ভাই, একদম সহজভাবে, যখন আপনি ভাই এই যে আমরা যে রেড ইয়াটা দিছেন না, ক্যান্ডেলটা দিছেন না, হ্যাঁ এটা কিন্তু দেখা যায় কি প্রপারলি হিট করা নাই, বাট মানে একটু গ্যাপ আছে, কিন্তু মোটামুটি দেখা যায় যে গ্যাপ আছে, এটা কিন্তু কোনো পরের গ্যাপ মার্কেটে না, কিন্তু রিভার্স যদি হচ্ছে। এরকমটা হয় যেমন এরকম একটা গ্যাপ থাকে, এরকম একটা গ্যাপ থাকে, তাইলে এখানে বাট হুম, এটা কিন্তু হিট করে ফেলছে অলরেডি। এইটুকু গ্যাপের জন্য কিন্তু আরেকটা ক্যান্ডেল হবে না, জি 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 এইটুকু গ্যাপের জন্য কিন্তু আরেকটা ক্যান্ডেল হবে না। এটা আপনাকে বুঝতে হবে যে পারফেক্টলি হিট করলে আপনার একটু উপর নিচ হতে পারে, এই যে যেমন এখানে ক্লোজ হয়েছে, এখানে ক্লোজ হতে পারতো, এটা মাঝে মাঝে হয়, একটু উপরে হয়, ওটা বিষয় না, জি কিন্তু এই যে স্টিল একটা অনেক বড় গ্যাপ, এই ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলের পরে কিন্তু অনেক বড় একটা গ্যাপ, তো এইখানে কিন্তু আমরা ট্রেড নিতে পারি না, এখানে আমরা হায়ারের জন্য জি, ট্রেড নিতে যেমন পারি না। যেমন এই যে গ্রিন কালারের পাশে ক্যান্ডেলটা কিন্তু, বুলিশ ক্যান্ডেলের পাশে কিন্তু বেয়ারিশ ক্যান্ডেলটা একটু মোটামুটি ভালো গ্যাপ, হ্যাঁ অনেক এটা গ্যাপ, যেমন এই যে অ্যাভয়েড করে। দেখেন এইখান হ্যাঁ, থেকে এইখান পর্যন্ত অনেকটা গ্যাপ, এখানে কিন্তু ফর্ম হতে জি পারবে আরেকটা ক্যান্ডেল, কিন্তু এটা এমনই গ্যাপ, জি জি এখানে কোনো ক্যান্ডেল ফর্ম হওয়ার মতো জায়গা নাই, তো এখান থেকে বায়ার্স এন্ট্রি নেওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। তো এই জিনিস আসলে আর যদি আমরা সবসময় আমি 5 বলি, সেকেন্ড মার্কেটে সবসময় যে পারফেক্ট গুলো পাবেন এরকমটা না ভাই, সবসময় আপনার দেখতে হবে, পারফেক্টটা খুঁজে বের করতে হবে, পারফেক্ট হচ্ছে সোনার হরিণ, পারফেক্ট গুলো পেলে তো আপনি ট্রেড নিবেনই, আর পারফেক্টটা বানাই নিতে হবে, একটু 19-20 হবেই, মার্কেট সবসময় তো আর একভাবে জি চলে না, 19-20 হবেই। জি জি আচ্ছা ভাই, এই যে এই জিনিসটা দেখেন, এটা মার্কেটে এখানে হিট করছে, দেন আমরা পরের ক্যান্ডেলে হায়ারের জন্য ট্রেড নিব। এখন আমরা কনফার্মেশনটা খুঁজবো এখান থেকে 5 সেকেন্ড, জাস্ট ওয়েট। মার্কেটটা কোথায় গেল? আচ্ছা এই যে এইটা, ওকে। তো ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে এই জায়গায়, ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে এই জায়গায়, এই জায়গায়, এবং ওপেন হয়েছে এই জায়গা থেকে, ওপেন হয়েছে এই জায়গা থেকে, জি এবং আমরা প্রথমেই একটা কনফার্মেশন ক্যান্ডেল পেয়ে গেছি, জি কনফার্মেশন ক্যান্ডেল পেয়ে গেছি, এবং এখানে আমরা হায়ারের জন্য ট্রেড নিয়ে নিব, এইখানেই এই বরাবর আমরা হায়ারের জন্য ট্রেড নিব, এবং ক্যান্ডেলটা জি ভাই, ক্লোজ হয়েছে এইখানে। দেখেন আমরা ট্রেড নিয়েছি এইখানে, ক্যান্ডেল ক্লোজ হয়েছে এইখানে, আমরা কিন্তু ট্রেডটা উইন করেছি। তো সব সময় আপনি যখনই কনফার্মেশন ক্যান্ডেলটা পাবেন তখন আপনার ক্যান্ডেল ক্লোজ হবে আপনার কনফার্মেশন ক্যান্ডেলের উপরেই, বেশিরভাগ সময়, কিছু কিছু সময় ক্যান্ডেলটা ক্লোজ হবে আপনার কনফার্মেশনের নিচে, যেমন এখানেও ক্লোজ হতে পারে, কিন্তু বেশিরভাগ সময় আপনার ক্যান্ডেলটা উপরে ক্লোজ হবে, যেমন এটা এরকম এখানে হয়েছে। আপনি সবগুলো চেক করেন, আমি এখানে তো চারটা 2-3টা দেখাইতেছি, আপনি মার্কেটে একটু চেক করে দেখবেন যে এখানে আসলে কনফার্মেশন ক্যান্ডেলটা কিরকম ভাবে কাজ করতেছে, একদম বললাম তো সব সময়ই কাজ করতেছে, সব সময়। আপনি যখনই মার্কেটে আসেন দেখবেন কনফার্মেশন ক্যান্ডেলগুলো দেখবেন, তখন আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে কতটা কাজ করে। যেমন এইখানে এইখানেও আমরা চেক করব, এই ক্যান্ডেলের যখন পারফেক্টলি হিট করছে, ভাই মিউট করেন, ওকে। তো এখানে যেহেতু পারফেক্টলি হিট করছে, পরের ক্যান্ডেল আমরা লোয়ারের জন্য ট্রেড নিব। এখন আমরা এই জি ক্যান্ডেলে ভাই, খুঁজবো যে 5 সেকেন্ড কনফার্মেশন আছে কিনা, ওকে। জি তো জাস্ট আমরা এখান থেকে 5 সেকেন্ডটা দেখব, ওকে। তো দেখেন ক্যান্ডেল ক্লোজ হয়েছে এখানে, ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে এখানে, এবং ফার্স্ট কনফার্মেশন ক্যান্ডেল আমরা পেয়ে গেছি। ইমিডিয়েটলি আমরা কনফার্মেশন ক্যান্ডেল পাওয়ার সাথে সাথে আর কোনো দেরি নেই, এখানে ট্রেড করে দিব, এটাও কিন্তু কনফার্মেশন ক্যান্ডেল, বাট আমরা এটাকে ধরবো জি না, জি প্রথম আমরা অলরেডি একটা আমরা পেয়ে গেছি, প্রথম পেয়ে গেছি। হ্যাঁ প্রথম একটা পেয়ে গেছি, আমরা এখানেই ট্রেড নিয়ে নিব, এখানে ট্রেড নিব, ক্যান্ডেল ক্লোজ হয়েছে কিন্তু এইখানে, এইখানে ক্লোজ হয়েছে। সো এতক্ষণ আমাদের ট্রেড নিয়েছি এই লেভেলে, এইখানে আমরা ট্রেড ক্লোজ হয়েছে এইখানে,
আমরা কিন্তু ট্রেডটা উইন করেছি। আমরা সেকেন্ড কনফার্মেশনটা নিব না, আমরা ফার্স্টে যেটা পেয়েছি এটাতেই ট্রেড নিব, সেকেন্ড কনফার্মেশন নেওয়া দরকার প্রথমে নেই। পাইলে আর সেকেন্ডের জন্য কোনো দেরি করে নাই, হ্যাঁ, ওই জায়গায় সেকেন্ডে আমরা ইমিডিয়েটলি ট্রেড নিবই না। যদি এই যে যেমন ধরেন নিবই না। এখানে এসে যদি ট্রেড, প্রথমে এখানে যদি আমরা ট্রেড নিই তাহলে কিন্তু লস করতাম, চান্স থাকতো লস জি করার, জি এখানে যদি কনফার্মেশন পেতাম, বাট আমরা এখানে পাইছি অলরেডি। প্রথমে প্রথমে পাইলে হইব, সেকেন্ড হ্যাঁ, বাদ, সেকেন্ডটা বাদ, সেকেন্ড কোনো প্রথম থাকে না। পাইলেই হয়েছে, ট্রেড নেবেন। এই সেম সিচুয়েশন আপনি হায়ারের জন্য, আমি তো অলরেডি হায়ারেরটাও দেখাইছি, বুঝতে তো পারছেন জি না, এটা কমপ্লিট, এরকম। আশা করি যে এটা সবাই মোটামুটি কমপ্লিট। আমরা কখনোই এই যে লং লং ক্যান্ডেল গুলা, এগুলো আমরা কখনোই কনফার্মেশন হিসেবে নিব না। লং ক্যান্ডেল গুলো আমরা তো অলরেডি বলছি যে মিডল টাইপের ক্যান্ডেল গুলাকে আমরা কনফার্মেশন ক্যান্ডেল হিসেবে নিব। ওকে, আমরা আরেকটা এক্সাম্পল আমরা এখান থেকে দেখব। ওয়েট, ওকে, এখানে দেন আমি কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো এরপরে। ওকে, এখানে হিট করছে, এটা মাঝ বরাবর গিয়ে শেষ হয়েছে, অলরেডি আমরা এখান থেকে রিজেকশন পাইছি, সেলার্স অ্যাক্টিভ, এবং আমরা নেক্সট ক্যান্ডেলস্টিকে ট্রেড নিব। এখানে যদি আমরা কোনো কনফার্মেশন পাই তাহলে আমরা ট্রেড নিব, আদারওয়াইজ ট্রেড নিব না। আমরা ইমিডিয়েটলি ট্রেড নিতে পারি, আমি আরেকবার বলে দিছি, ইমিডিয়েটলি আমরা ট্রেড নিতে পারি, বাট আমরা চাই ভালোভাবে উইন করতে, এর জন্য আমরা কনফার্মেশনটা ইউজ করব। এখন আমরা 5 সেকেন্ডে যাব। 5 সেকেন্ডে গিয়ে যদি আমরা কোনো কনফার্মেশন ক্যান্ডেল পাই দেন ট্রেড নিব, আদারওয়াইজ ট্রেড নিব না। ওকে, তো দেখেন আমরা এখানে যে কনফার্মেশন ক্যান্ডেলটা পাইছি, ওকে ওকে ওকে, এখানে এখানে ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে, আগের ক্যান্ডেলটা এখানে ক্লোজ হয়েছে, এটা আমরা কনফার্মেশন কিন্তু নিব না, এটা খুবই বড় ক্যান্ডেল, না না ভাই, না না না, এটা বড় ভুল ক্যান্ডেল। নেওয়া যাবে না। ওকে, তো আমরা এখানে কোনো কনফার্মেশন পাচ্ছি কিনা আমরা প্রথমে সেটা দেখব। ওয়েট, আমরা এটা কেটে দিচ্ছি। আচ্ছা, এখানে ক্লোজিং পয়েন্ট, এটা 5 সেকেন্ড, 2টা 3টা 4টা 5টা 6টা। ওকে, তো এই যে 6টা ক্যান্ডেল, 6টা ক্যান্ডেলের ভিতরে কিন্তু আপনি কোনো কনফার্মেশন ক্যান্ডেল পাই নাই, পাইছি কি ভাই? না ভাই, আমরা কোনো কনফার্মেশন ক্যান্ডেল পাই নাই, এটা অনেক বড় ক্যান্ডেল, এটা আমরা কনফার্মেশন নিব না। জি, জি। তো আমরা এখানে কোনো কনফার্মেশন পাই নাই, আমরা এখানে ট্রেড নিব না, এখানে আমরা ট্রেড অ্যাভয়েড করব। আমরা জি, জি। কিন্তু এখানে কনফার্মেশন পাচ্ছি, আমরা 30 সেকেন্ড পরে, 30 সেকেন্ড পরে তো আর আমরা ওই মিনিটের জন্য ট্রেড নিতে পারবো না, পরের মিনিটে ট্রেডটা চলে তাহলে যাবে, পরে নিয়ে যাবে, পরে নিয়ে যাবে, হ্যাঁ। আমরা এখানে ট্রেড নিতে পারবো না। অর্থাৎ আমরা যখন কনফার্মেশনটা পাবো না সেখানে বাদ দিয়ে দেন, আমার ট্রেড নেওয়ার দরকার দরকার নেই, নেই। ট্রেড নেওয়ার কোনো দরকার নেই। আমরা ওয়েট করব, মার্কেটে যখনই কনফার্মেশন মিলবে তখনই ট্রেড নিব, আর বাকি সময়গুলো আমাদের মার্কেট অ্যানালাইসিস করি। সব সময় মার্কেট অ্যানালাইসিসের উপরেই থাকবেন বেশিরভাগ, ট্রেড তো করবেন কিছু সময়। হুম। ওকে, এইখানে দেখেন এই ক্যান্ডেলটা এসে এক্স্যাক্টলি এই লেভেলে ক্লোজ হয়েছে। এখন আমরা এখানে হায়ারের জন্য ট্রেড নিতে পারি কারণ এটা একটা লেভেল। তো আমরা এখন 5 সেকেন্ড কনফার্মেশনটা খুঁজবো। আপনি নিজে ভাই চেক করলেই সবচেয়ে বেশি ভালো হয়, আপনি যখন দেখবেন মার্কেটে আপনি নিজেই বুঝতে পারবেন যে কতটা কাজ করে। ওকে, ভাই ভাই হ্যালো, হ্যাঁ ভাই, না 1 মিনিটে যেতে হবে দিলে। আচ্ছা 1 মিনিট। হ্যাঁ। হুম, ওই যে এই যে আপনি যে যে জায়গা থেকে আমরা করলেন না, যে রিভার্স করছে, এই জায়গায় কিন্তু দেখেন এই যে ছোট্ট একটা কিন্তু ক্যান্ডেল হইছে, আচ্ছা ভাই, মানে আমরা স্ক্রিন ডট এবার টাইপের মতো। আসি, এই জিনিসটা আমি বোঝাইতে চাইছিলাম। যেমন ধরেন আমরা কিন্তু অলরেডি এখানে রিজেকশন পাইছি এবং এখান থেকে কিন্তু বায়ার্স এন্ট্রি নেওয়ার কথা ছিল, কিন্তু এখানে জি কিন্তু জি ছোট জি, একটা ক্যান্ডেল হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ, এটাতে আমরা কনফার্মেশন খুঁজবো। যদি এখানে কোনো বায়ার্সের কনফার্মেশন পাই এই ক্যান্ডেলে তাহলে আমরা ট্রেড নিব, আদারওয়াইজ ট্রেড নিব না। দিব না, ঠিক আছে। আচ্ছা, আমি চেক করি। যদি গ্যাপ থাকে তাহলে আমরা ধরেন 5 সেকেন্ড কনফার্মেশনটা একটু ইউজ করব হ্যাঁ, বেশি। ইউজ করবেন, সব সময় ইউজ করবেন 5 সেকেন্ড কনফার্মেশনটা, একদম সব সময় ইউজ করতে হবে। যেমন ধরেন এখানে দেখেন, এখানে কিন্তু আমরা কোনো কনফার্মেশন ক্যান্ডেল পাইনি, এটা খুবই ছোট একটা ক্যান্ডেল, এটা কনফার্মেশন হবে না, জি। এটা খুবই ছোট। আমরা এখানে এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই 6টা, এই 6টা ক্যান্ডেলে কিন্তু আমরা কোনো কনফার্মেশন পাচ্ছি না, এখানে কিন্তু আমরা হায়ারের জন্য ট্রেড নিতে পারি না। না না, এখন আমরা আসি পরের ক্যান্ডেলেরটা, একটু পরেরটা প্রথমে কনফার্মেশন ক্যান্ডেল। আমরা পরেরটা কিন্তু প্রথমেই কনফার্মেশন ক্যান্ডেল পাইছি। হ্যাঁ ভাই,
এখানে পরেরটা প্রথমে এখানে নিলে আমরা ট্রেডটা ক্লোজ হয়েছে এইখানে, অনেক 100% বড় একটা গ্যাপ নিয়ে কিন্তু আমরা এটা উইন করেছি এখান থেকে এখানে। তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তো জি ভাই। কারো যদি কোনো বিষয়ে ডাউট থাকে ভাই অবশ্যই বলবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি ট্রেড করতে চান তাহলে 5 সেকেন্ড কনফার্মেশনটা একদম শিখতে হবে প্রপারলি। এটা এটা না শিখার কোনো বিকল্প নেই ভাই। কোনো কিছু জানার থাকলে বলেন। আলমগীর, শাহিনুর, আরো যারা ভাই আছেন সবাই বলেন। যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় ভাই আবার বুঝাবো। আচ্ছা তরিকুল ভাই, ভাই বলেন। হ্যাঁ 5 সেকেন্ড কনফার্মেশনে মাঝে মধ্যে অনেক বড় বড় গ্যাপ থাকে। এই বড় বড় গ্যাপ হলে পরে সেটা কি বুঝবো বায়াসরা অথবা সেলার্সরা না ভাই, অনেক উপরে বা গ্যাপ নিচে দিয়ে আছে? আপনি কিছুই বুঝতে পারবেন না। গ্যাপের উপরে কোনো ট্রেড নেওয়ার দরকার নেই। আপনাকে যেটা বললাম 5 সেকেন্ড কনফার্মেশন ক্যান্ডেলগুলো খুঁজবেন। ওকে ঠিক আছে ঠিক আছে। কনফার্মেশন ক্যান্ডেল, গ্যাপ ভাই তো ভাই ওটা আপনি ছেড়ে দেন। গ্যাপ ঠিক আছে, নিয়ে কোনো হ্যালো কথাই নাই। গ্যাপ হচ্ছে একটা হ্যালো মার্কেটের একটা রীতিনীতি। ওইটার দিকে যদি আপনি ট্রেড করেন তাহলে ওইটা কোনো ভালো ট্রেডারের কাজ না। আপনি সব সময় কনফার্মেশন খুঁজবেন। যেমন এখানে পারফেক্টলি হিট করছে, পরের ক্যান্ডেলে আমরা ট্রেড দেখব যে কনফার্মেশন ক্যান্ডেল পাই কিনা। যদি পাই তাহলে নিব, আদারওয়াইজ নিব না। যেমন ধরেন আমরা এইখানে, সরি এখান থেকে ড্র করতেছি। আচ্ছা, এটাও আমরা কনফার্মেশন নিব না, এটাও আমরা কনফার্মেশন নিব না। এই ক্যান্ডেলটা কিন্তু আমরা কনফার্মেশন হিসেবে নিতে পারি। ক্যান্ডেল ক্লোজ হয়েছে এইখানে, পরের ক্যান্ডেলটা ওপেন হয়েছে এইখানে, এটা আমরা কনফার্মেশন নিব না। এগুলাও কিন্তু বায়ার্সের শক্তি, খুব বড় ক্যান্ডেল না হলেও কিন্তু শক্তি আছে, বাট আমরা নিব না। আমরা কনফার্ম ছাড়া হব না, কারণ এটা দেখেন এটা কিন্তু এই ক্যান্ডেলগুলোর চেয়ে বড় এবং কনফার্মেশন ক্যান্ডেল। আমরা এখানে ইমিডিয়েটলি ট্রেড নিব এবং ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে এইখানে। এই যে স্টিল একটা গ্যাপ নিয়ে আমরা উইন করছি। দ্যাটস ইট। এটাই 5 সেকেন্ড কনফার্মেশনের বিষয়টা, এটাই। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং মার্কেটে এমনভাবে কাজ করবে, আপনি যখন ট্রেড নেবেন তখনই বুঝতে পারবেন। আপনারা ডেমোতে প্র্যাকটিস করেন, এই 5 সেকেন্ড কনফার্মেশন নিয়ে আপনি লেভেল ড্র করা তো শিখতে পারছেন। লেভেল ড্র করেন পারফেক্টলি এবং 5 সেকেন্ড কনফার্মেশনে ট্রেড নেন, দেখেন কতটা উইন পান। ওকে, তো আমরা এবার কিছু ভিডিও দেখব। আমি কয়েকটা ট্রেড নিয়েছিলাম, সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। ওকে, ভিডিওটা আসুক, আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখাই। ওকে, দেখা যাচ্ছে। তো আমি এখানে কালকে কিছু ট্রেড করেছি শুধুমাত্র সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের উপরে, এবং 5 সেকেন্ড কনফার্মেশন নিয়ে। তো সেটাই আমি মূলত আপনাদেরকে দেখাইতেছি এখন। আমি আপনাদেরকে একটু কেটে দেখাই, যেখানে ট্রেড নিছি ঠিক সেইখানে আমি আপনাদেরকে দেখাবো। ওকে, তো মার্কেট এইখানে পারফেক্টলি হিট করতেছে। তো দেখেন মার্কেটটা কিন্তু এখানে পারফেক্টলি হিট করছে। আমরা অলরেডি এটা একটা লেভেল হিসেবে ধরে নিছি। আমরা পারফেক্ট বুঝতে পারতেছি বারবার এখান থেকে রিভার্স করতেছে মার্কেট। তো এজন্য আমরা এই লেভেলটাকে পারফেক্ট একটা রিভার্সাল পয়েন্ট হিসেবে ধরে নিছি এবং এখানে মার্কেটটা এক্স্যাক্টলি এই লেভেলে এসে কিন্তু ক্লোজ হয়েছে। ওকে, তো এখন আমরা পরের ক্যান্ডেল হিস্ট্রিকে 5 সেকেন্ড কনফার্মেশনটা আমি খুঁজতেছি। তো যদি আমরা 5 সেকেন্ড কনফার্মেশনটা পেয়ে যাই তাহলে আমরা এখানে ট্রেড নিব। ওকে, তো আমি 5 সেকেন্ড কনফার্মেশনে যাই। ওকে, আমি ওয়েট করব, যখনই কনফার্মেশন ক্যান্ডেল পাবো দেন আমি ট্রেড ইমিডিয়েটলি করে দিছি। আপনি দেখেন কোনো কনফার্মেশন পাচ্ছি না সেলার্সের। ওকে, তো ফাইনালি আমি এখানে একটা কনফার্মেশন ক্যান্ডেল পেয়ে গেছি।
আমি এখানে ট্রেড নিয়ে নিয়েছি এই কনফার্মেশন ক্যান্ডেল দেখে, আপনারা দেখতে পাচ্ছেন জি ভাই। এই কনফার্মেশন দেখতে পাচ্ছি ক্যান্ডেলটা ভাই। নিয়ে জি ভাই, ট্রেড নিয়ে দেখতে নিয়েছি, পাচ্ছি। বাট মার্কেট ধাম করে উপরে চলে গেছে, ওটা কোনো বিষয় না। আমি এখানেই ট্রেড নিতে চাইছিলাম, বাট ট্রেড পড়ছে আর উপরে। এরকম যদি হয় একটু উপরে পড়ে যায় তাহলে এটা আরো আরো ভালো ভালো হয়। হয়েছে। গুড লাক, গুড হ্যাঁ, লাক। এটা গুড লাক। আমি এখানে ট্রেড নিতে চাচ্ছিলাম, বাট এখানে পড়ে গেছে। তো যাই হোক, আমরা এবার ট্রেডের যে রেজাল্ট আসছে সেটা দেখব। দেখেন, স্ট্রং সেলার্সরা অ্যাক্টিভ হবেই মার্কেটে। যখন আপনি কনফার্মেশন পাবেন, তখন যখন ট্রেড নেবেন তখন ইমিডিয়েটলি সেলার্সরা অ্যাক্টিভ হবে মার্কেটে। যতই মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করুক, আপনার এন্ট্রি লেভেলের নিচেই ক্লোজ হবে। কনফার্মেশনের উপরে যেতে পারবো না আর কি, কনফার্মেশনের যদি উপরে প্রথম যেতে 30 পারবেন সেকেন্ডের না। মধ্যে দেন। ওকে, তো আমরা আশা করি এটা একটা উইন করব। আর ওটা আমি উইন করেছিলাম, তো আমরা এইখানে কনফার্মেশন পাচ্ছি আরেকটা। দেখেন কতটা নিচে এসে ক্লোজ হয়েছে, কতটা নিচে এসে ক্লোজ হয়েছে দেখেন। তো আমি আরেকটা কনফার্মেশন এখানে, এটা উইন করছি আমি। স্টিল একটা গ্যাপ, এরকম গ্যাপে কিন্তু ট্রেড নেওয়া যাবে না। তো এটা একটু সময় লাগবে। আপনি যখন ট্রেড নেবেন 5 সেকেন্ড, এই যে সাপোর্টে রেজিস্ট্যান্সে যে হিট করতে 5-10 মিনিট সময় লাগে একটা মার্কেটে। আপনি সবগুলা মার্কেট এভাবে সাজায় নেবেন প্রথমে। আমি যেভাবে সাজাইছি আপনি দেখতে পারতেছেন, যেভাবে আমি সাজাইছি এভাবে আগে সাজায় নেবেন। পরে যখন মার্কেট ওইরকম সিচুয়েশনে যাবে, যেমন এই যে এখানে ট্রেড নিতে পারি আমরা পরের ক্যান্ডেলে। আমি একটা কথা কইতাম ভাই, জি ভাই, ভিডিও শেষ হইলে বলেন। ভাই, ওই যে যেমন ধরেন আমরা 1 মিনিটের চার্টটা নরমালি বুঝতে পারি, কিন্তু 5 সেকেন্ড চার্টটা এলোমেলো তো মানে বোঝা যায় না যে কোথায় যে ক্যান্ডেলটা শেষ হয়েছে কোথায় শুরু হয়েছে, এটা একটু বুঝে দিবেন। ও আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা আমি এবার আসুক, আমি আপনাদেরকে দেখাই দিছি। তাহলে দেখা যায় যে আপনি যেমন 32 সেকেন্ড থাকতে 32 সেকেন্ড ওইটা যে দেখতেছেন আচ্ছা আপনি ভাই, ইয়া আমি বলি, করতেছেন। এখানে একটা লাইনই আছে। আপনি ক্যান্ডেলটা ক্লোজ হবে যখন, এই যে লাইন, হুম। এই যে লাইনটা দেখতেছেন, সাদা করে একটা লাইন আছে না? আছে কি ভাই? হ্যাঁ ভাই, একটা আছে না? হ্যাঁ ভাই, হ্যাঁ। এইখানে নাম্বার দেওয়া আছে দেখেন। জি ভাই, জি ভাই, হ্যাঁ, হ্যাঁ ভাই এইখান দেখছি। থেকে এইটুকু, এইখান 1 থেকে মিনিট। এইটুকু হচ্ছে 1 মিনিট। জি 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 বুঝতে পারছেন? এখানে 16, জি ভাই, সরি, হ্যাঁ অনেক এইটুকুই। খারাপ। না না না, এটা হচ্ছে 2 মিনিটের ক্যান্ডেল। এখান থেকে এইটুকু হচ্ছে 2 মিনিট, কারণ এখানে 16 দেখাচ্ছে, এখানে 18। আপনি জি জি খুঁজবেন হচ্ছে, এটা হচ্ছে 5 সেকেন্ড, 10, 15, 20, 25, 30। 6টা ক্যান্ডেলে কিন্তু 30 হয়। ব- জি জি 12টা ক্যান্ডেলে কিন্তু আপনার একটা ক্যান্ডেল হয়। 5 সেকেন্ড ক্যান্ডেল 12টা, আপনার একটা একটা ক্যান্ডেল। একটা ক্যান্ডেল হবে 1 মিনিটে। এখানে 2টা ক্যান্ডেল, জি, জি। এখান থেকে এইটুকু একটা, এখান থেকে এইটুকু একটা। আপনি একটু যখন মার্কেটটাকে জুম করে নেবেন না 5 সেকেন্ড এসে, তখন আপনার লাইনটা শো করবে এবং নাম্বারটা ওইখানে দেখাবে। এই যে এরকম 1 ভাবে। মিনিটে রয়ে যাবে বুঝছি। হ্যাঁ, আপনি দেখেন এখানে যখন 16 দেখাইতেছে, এখানে 18। আপনি এখানে 16 দেখবেন, এখানে 17 দেখবেন, এটা এদিকে 18 দেখবেন। এই এক একটা যে জি, গ্যাপ জি। আছে, এখান থেকে এইটুকু, এটা হচ্ছে 1 মিনিটের ক্যান্ডেল। 2 মিনিট। জি জি আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ওকে, এটা একটু আমার দেখতে হবে, বুঝতে হবে বিষয়টা। আর একটু জুম করে নিলে বোঝা যায়। 6টা ক্যান্ডেল আপনি বুঝতেই পারবেন যে কোনটাই। এখানে 6টা আমি 12টা। কনফার্মেশনের জন্য অপেক্ষা করতেছি। যখনই কোনো কনফার্মেশন পাবো সেলার্সের, তখন আমরা ট্রেড নিব, আদারওয়াইজ এখানে ট্রেড নিব না। সো দেখেন, আমরা কোনো কনফার্মেশন পেলাম না, কোনো জি, জি। কনফার্মেশন কিন্তু নাই। 6টা আদারওয়াইজ আমরা এখানে ট্রেডটা অ্যাভয়েড করব, আমরা ট্রেড নিব না। আমি আবার ওয়েট করব, আমরা যখনই মার্কেটে কনফার্মেশন পাবো তখন ট্রেড নিব, আদারওয়াইজ আমরা অ্যাভয়েড করব জিনিসটাকে। যেমন এটা একটা সেলার্স এরিয়া, এখানে যদি ক্লোজ হয় আমরা এখানে ট্রেড নিব। ওয়েট, আমি এটা একটু সময় লাগবে। আপনি যখন ট্রেড করবেন হ্যাঁ একটু অনেক মানে ধরেন 30 মিনিট 1 ঘন্টার মতো সময় নিয়ে যদি ট্রেড করেন, তাহলে বেশিরভাগই উইন করবেন। যেমন দেখেন এখানে পারফেক্টলি কিন্তু হিট করছে, এবং আমি এখানে কনফার্মেশনটা খুঁজতেছি। ওকে, পেয়ে গেছি। পেয়ে গেছি। এন্ড আমি কিন্তু ইমিডিয়েটলি ট্রেডটা প্লেস করে দিয়েছি। দেখেন
ক্যান্ডেলটা পেয়ে গেছি, জি ভাই। দেন ইমিডিয়েটলি এখানে ট্রেড করে ফেলেছি। তো আমরা রেজাল্টটা দেখব। আমরা রেজাল্টটা দেখব। দেখেন আমি যে ট্রেডটা করছি ঠিক সেটা নিচেই কিন্তু ক্লোজ হতে হবে মার্কেট থেকে। জি জি 99% উইন, দুই একটা দেখা যায় ব্যাট লাক থাকলো ওটা হ্যাঁ ওইটা মানে ওইটা তো উপরে যাবো মানতেই হবে, কারণ সবগুলো তো আপনি উইন করতে পারবেন না, হ্যাঁ সবগুলো উইন করতে পারবেন না। আপনি যদি স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করেন তাহলে উইন করবেন এবং প্রফিটও করবেন। আপনি যদি স্ট্র্যাটেজি থেকে সরে যান তাহলে প্রফিট করতে পারবেন না। এই যে দেখেন মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আমি যেখানে ট্রেড নিছি ওইটা নিচেই ক্লোজ হবে, বেশিরভাগ সময় ওইটা নিচে ক্লোজ হয়। আমি আমি 5 সেকেন্ড কনফার্মেশন নিয়ে এখনো ট্রেড নেই, আমি ভবিষ্যতেও ট্রেড নিব, কারণ এটা আমার খুবই ভালো লাগে। ভাই আসলে ম্যাজিকের মতোই গেছে। এই যে দেখেন মার্কেটটা কিন্তু নিচেই ক্লোজ হইলো, দেখতে পাচ্ছেন একদম মার্কেট আপনার যেখানে নেবেন ম্যাজিকের মতো নিচেই আসবে, উপরে ওঠার কোনো সম্ভাবনা নেই। আপনি যদি আপের জন্য নেন তাহলে আপে আপনাকে ক্লোজ হবে। এখানেও একটু সেলার্স এরিয়া, আমি এখানেও কনফার্মেশনটা খুঁজবো। দেখেন অলরেডি আমি এখানে কনফার্মেশন পেয়ে গেছিলাম, জাস্ট ওয়েট। বাট আমি অনেক লেট করে ফেলছি, এরকম ভাবে আপনারা নেবেন না। হ্যাঁ যেমন যে এখানে দেখেন এই লেটে যে হ্যাঁ কনফার্মেশন আমি পেয়ে গেছি, এটা হচ্ছে সেকেন্ড প্রথম কনফার্মেশন। এখানে আমরা ট্রেড নিব না, এখানে হ্যাঁ ট্রেড নিব না, জি আমরা ট্রেড নিব হচ্ছে জি এখানে। ভাই ফার্স্ট হ্যাঁ কনফার্মেশনে ফার্স্ট কনফার্মেশনে, বাট আমি মনে হয় এখানে ট্রেড নিয়েছিলাম। আমি জাস্ট আপনাদেরকে এটা পরে বুঝাবো, এর জন্য তো আমি ট্রেড নিয়েছিলাম। আমি ভাবছিলাম একটু উপরে গেলে মার্কেটটা ট্রেড নিব, বাট উপরে যায় নাই, আমি এখানেই মনে হয় ট্রেড নিয়ে নিয়েছিলাম। ওকে আমি এখানে ট্রেড নিয়ে নিয়েছি, বাট এটা কিন্তু লেট এন্ট্রি, এইভাবে কিন্তু ট্রেড নেবেন না, না না ভাই এইভাবে ট্রেড নেবেন না। আমি ওই যে হরিজন্টাল রাখতেছি ওইটার নিচেই ক্লোজ হবে, ওই লেভেলের নিচেই ক্লোজ হবে। মার্কেট যতই লাভ মেরে উপরে যাক, মার্কেটের ক্ষমতা নেই ওইখানে ওইটার নিচে ক্লোজ হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। মার্কেট উপরে কিন্তু এখন ওই লেভেলের উপরে, জি বাট আমি হরিজন্টাল মানে লাইনটা আমি রাখছি ওটা নিচেই আসবে। মার্কেট বেশিরভাগ সময় নিচে চলে আসে। আমি এটা একটা উইনও করছিলাম, দেখেন মার্কেটটা কিন্তু আমার এন্ট্রি লেভেলের নিচে এসে ক্লোজ হয়েছে। আমরা কিন্তু এই যে ধরেন এই কনফার্মেশন ক্যান্ডেলে যদি নিতাম তাহলে কিন্তু এটা মাস্ট বি উইন, তাহলে কোনো টেনশনই থাকতো কোনো না, দেখা যায় টেনশনই করে থাকতো একটু না। বাট হালকা আমি পাতলা একটু নিচে নেওয়ার হালকা কারণে পাতলা ট্রেডটা কিন্তু আমরা একটু লেটে হলেও আমরা উইন করছি। তো যাই হোক, বাট কনফিউশন ছিল কনফিউশন ছিল, কিন্তু আমরা ওইভাবে নিব না। আমরা ও ভাই একদম পারফেক্টলি যখন কনফার্মেশনটা পাবো দেন ট্রেড নিব, আদারওয়াইজ আমরা ট্রেড নিব না। এখানে মনে হয় একটা ট্রেড আমি লস করছিলাম, সেটা দেখাই। ওকে এখানে এটা পারফেক্টলি হিট করছে। ওকে আমি এখানে ট্রেড নিয়েছি, আমি জাস্ট ওয়েট দেখাই। ওকে আমরা এই যে এখানে দেখেন, এখানে আমি ট্রেড, এটা সেলার্স এরিয়া, এই যে কনফার্মেশন পেয়ে গেছি। হুম জি আমি অলরেডি এখানে কনফার্মেশন ক্যান্ডেল কিন্তু পেয়ে গেছি সেলার্স এরিয়ায়। সেলার্স এরিয়া কনফার্মেশন পাওয়ার সাথে সাথে আমি ইমিডিয়েটলি কোনো কিছু না দেখে ট্রেড নিয়ে নিয়েছি, আর কোনো কিছু দেখার দরকার নেই। যদি স্ট্রং লেভেল হয়, এটা মেবি আমার মনে হয় স্ট্রং লেভেল ছিল না, আমি জাস্ট ভাবছিলাম যে এটা সেলার্স এরিয়া, এর জন্য এখানে ট্রেড নিয়েছি। যখন স্ট্রংটা ধরবেন তখন বেশিরভাগই কাজ করবে। তখন ইনশাল্লাহ দেখা যায় যে না ওটা নিচেই থেকে যাবে। হ্যাঁ তো আমি এখানে ট্রেড নিয়েছি, আমি রেজাল্টটা দেখাই। তো এই ট্রেডটা আমি লস করেছিলাম। তো অনেক সময় হবে লস হবে, আপনি সব সময় যে উইন করবেন এরকমটা না। যে এই ক্যান্ডেলের কনফার্মেশন পাওয়ার পরে আমার ট্রেডটা উপরে গিয়ে ক্লোজ হয়েছিল। ভাই প্রথমে জিতার থেকে লস হলে মনে হয় শিখা যাবে ভালো। হ্যাঁ প্রথমে মনে হয় মানে যারা নতুন এরা মনে হয় প্রথমে জিতার থেকে প্রথমে যদি লস করে তাহলে ভালো শিখতে পারবে। হ্যাঁ হ্যাঁ যেটা থেকে লস হবে, এই স্ট্র্যাটেজি থেকে যেটা লস হবে ওইটা আপনি ভালোভাবে শিখতে পারবেন। যেমন ধরেন এই যে মার্কেট উপরে ক্লোজ হলো, মার্কেটটা কিন্তু উপরে ক্লোজ হলো, হ্যাঁ ভাই এটা মাঝে মাঝে হয়। আমি সবসময় বললাম তো সব স্ট্র্যাটেজি কিন্তু 100% কাজ করে না, 90% 80% এরকম উইনিং রেশিও হলে কিন্তু ভালো। 65% যদি আপনি উইন করেন, আপনি যদি 10টা ট্রেডের ভিতরে 6টা ট্রেড 7টা ট্রেড উইন করেন তাহলে আপনার প্রফিট থাকবে। জি ভাই 7টা ট্রেডও যদি আপনি উইন করেন তাহলে প্রফিট থাকবে, 3টা লস করলে আপনার কোনো বিষয় না। 80% উইনিং আপনার প্রফিট দেয় সব সময়। আপনি 7টা ভাই ট্রেড যদি উইন একটা কথা করেন তাহলে 100% উইন, আপনি প্রফিট ভাই থাকবে। এই যে আপনার এই যে বলেন। হ্যাঁ ভাই যে পি এটা কি কারেন্সি ভাই, এটা যেমন আপনি যেটা ইউজ করতেছেন এখন? এটা যে কোনটা ভাই?
এই যেমন আপনি যেই কারেন্সিটা নিয়ে ট্রেড করতেছেন না, এটা যেমন রুবাল, BSP এটা রুবাল। ও আচ্ছা, এটা হচ্ছে রুবাল কারেন্সি। RUB, হ্যাঁ, হ্যাঁ রুবাল। এর টাকার বাংলাদেশি টাকা তো সেম সেমই মনে হয়। হ্যাঁ ভাই, এর টাকার বাংলাদেশি ইয়ার টাকা এটা ভাই একরকম 300 রুবাল সমান বেশি। আপনার $4.5। 10 রুবা 100 100 মানে সরি $10 আপনার রুবাল হয় 600 700 750 রুবাল। রুবাল। দাম ঠিক আছে। ডলারের চেয়ে অনেক কম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা তো মিনিমাম 600 দিকে ডিপোজিট করা না যায় না? না, মিনিমাম 300 ডিপোজিট এটা। 300, তাহলে তো দেখা যায় ইজি। $4 $4.5 মতো ডিপোজিট। এটা পরে আমরা বলবো, এটা বিষয় গ্রুপে আপনি আলোচনা করেন। এটাও ডিপোজিট করে আপনি কাজ করতে পারবেন। তো বুঝতে পারলেন যে আমি 5 সেকেন্ড কনফার্মেশনটা আসলে ক্লিয়ারলি আপনাদেরকে আশা করি বুঝাইতে পারছি। এরপরে যদি কোনো ডাউট থাকে ভাই এখন কোশ্চেন করতে পারেন। না ভাই, আশা করি যে বুঝতে পারছি, তারপর আমরা কালকে ট্রাই করবো, যদি যেটা হ্যাঁ, মনে সবাই হয় যে না বুঝতে সবাই পারি না। আপনি ডেমোতে প্রথমে স্ট্রং লেভেলটা ড্র করবেন, তারপরে 5 সেকেন্ড কনফার্মেশন যেভাবে আমি এই ভিডিওতে দেখাইলাম আপনি, আর জি ভাই। এক্সাম্পল যে দিলাম মার্কেটে, ঠিক সেইভাবে আপনারা ট্রেড করেন, ডেমোতে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে দেখেন কিরকম রেজাল্ট আসে। কিরকম রেজাল্ট আসে কালকে থেকে আচ্ছা কিন্তু রিয়েল মার্কেট ওপেন হবে, ওইখানে বেশি আরো কাজ করবে। এটা ওটিসি মার্কেটে আমি করছিলাম ট্রেড, ওটিসি জি। মার্কেটে কিন্তু ভাই একটু কম কাজ করে। হ্যালো, বলেন। আর আমি লেভেলটা সম্পর্কে একটু ডাউট আছে আমার। আরেকটা মার্কেটে গিয়ে আমাকে একটা লেভেল, স্ট্রং লেভেল দেখান তো একটু। আচ্ছা ভাই, আমি দেখাইতেছি, আমি এক শর্ট ভাবে দেখাইতেছি। যেমন ধরেন আমরা এই মার্কেটটাই দেখি। আচ্ছা, এটা আমরা আঁকাইতে পারবো না, আঁকাইতে ওইগুলা আমরা কালকে লেসনে, যে আগামীকাল বা পরের লেসনে আমরা ট্রেন্ডিং মার্কেট নিয়ে কথা বলবো। ওকে, সো দেখেন আমরা এই যে লেভেল, এই যে সেলার্স এরিয়া, এটাকে আমরা প্রথমে ধরেন ড্র করে নিব। আমরা সবচেয়ে ভালো হয় আপনি ফাইবোনাকি যেটা আছে না এইখানে, এই যে এই টুলসে ক্লিক করলে ফাইবোনাকি যেটা আসে, ফাইবোনাকি লাইন, এটা জি দেখতে পারতেছেন? জি জি এটা নেবেন। নেওয়ার পরে যেহেতু মার্কেটটা এখন উপরের দিকে যাইতেছে, এটা হচ্ছে আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড হলে লোয়ার লো থেকে হায়ার হাই, এভাবে আঁকলেন। আঁকার পরে এখানে কিন্তু জি অনেকগুলো লাইন দেখতে পারতেছেন। এই হ্যাঁ লাইনগুলোকে আপনি হরিজন্টাল লাইন দিয়ে ড্র করে নেবেন, যেমন এরকম ভাবে, এরকম ভাবে প্রত্যেকটা নেবেন। এই 50 লেভেল, প্রত্যেকটা লেভেল আপনি ড্র করে নেবেন। আরেকটা স্ট্রং লেভেল ড্র করার সিস্টেম আছে, আমি আপনাদের পরে একটা লেসনে আমি শিখাই দিব, ওইটাও ভালো কাজ করে। যেমন এই যে সবগুলা লেভেল আছে, এই সবগুলা লেভেল আমরা কিন্তু ড্র করে নিলাম হরিজন্টাল লাইন দিয়ে। এখানেও লেভেল, এই 0 লেভেলটা আমরা নিব, সবগুলা লেভেল আমরা ড্র করে নিলাম। এগেন আমরা এখান থেকে যে ফাইবোনাকি টুলটা আছে ওটা আমরা ডিলিট করে দিলাম। এখন এই যে 6টা, এখানে 6টা লেভেল আছে, এই 6টা লেভেল আমরা চেক দিব। এইখানে এদিকে আসবো, আসার পরে এই উপরের লেভেলটা এখানে কাজ করতেছে, এখানে কাজ করছে 2 বার 3 বার। উপরের লেভেলটা আমরা প্রথমে চেক দিতেছি। আমরা এইভাবে এদিকে প্রিভিয়াসলি আবো, এটা ওটিসি মার্কেট, এখানে লেভেলটা আসলে ওরকম ভাবে পাবেন না, তবে আমি এখানে শর্টলি দেখাই দিতেছি। এখানে আমরা উপরের লেভেলটাকে দেখলাম মাত্র 2 বার রিভার্স করছে, 2 বার ওইখানে রিভার্স করছে। একবার হচ্ছে এইখানে, একবার হচ্ছে এইখানে এই জায়গাটায়, আরেকবার হচ্ছে এই জায়গাটায়, আরেকবার এই জায়গাটায়, 3 বার, সরি 3 বার। এইখানে একবার, এইখানে একবার, এইখানে একবার। তো আমরা উপরের লেভেলটাকে দেখলাম যে 3টা জায়গায় রিভার্স করছে। এখানে অসংখ্য জায়গা হইতে পারে, যেমন 10 বার 15 বার রিভার্স করতে পারে। আপনি এটা একটু মাথার ভিতরে রাখবেন যে উপরের লেভেলটা আমার 3 বার বা 4 বার বা 10 বার কাজ করছে, এই জিনিসটা মাথায় রাখলেন। এখন আমরা নিচের লেভেলটাকে দেখব, নিচের লেভেলটাকে আমরা দেখব, এখানে একবার কাজ করছে, এখানে একবার কাজ করছে 2 বার, এখানে 3 বার 4 বার,
5 6 এখানে ফেক ব্রেকআউট 6 বার, এখানে করছে 7 বার, 8 বার। ওকে, তো দেখেন উপরের লেভেলটা থেকে কিন্তু নিচের এই লেভেলটা, আমি এই লেভেলটার কালার আমি চেঞ্জ করে দেই তাহলে আপনি বুঝতে পারবেন সহজে। যেমন ধরেন এই যে এই হোয়াইট যে কালারের যে লেভেলটা আমি দিলাম, এই লেভেলটা কিন্তু এই উপরের লেভেলের চেয়ে বেশি কাজ করতেছে। উপরের লেভেলটা মাত্র 3 বার কাজ করছে, নিচের লেভেলটা এখান থেকে 7 বার রিভার্স করছে। তো আমরা উপরের লেভেলটাকে ডিলিট করে দেই, কারণ ওইটা কোনো স্ট্রং লেভেল না, ওইটা আমরা ব্যবহার করতে পারবো না। তো আমরা এর পরের লেভেলটা, এই লেভেলটাকে ধরেন এটার আরেক কালার করে দেই, ধরেন এটা এই কালার করে, সরি এটা দেখা যাচ্ছে না, হলুদ করে দিলাম। তো এই লেভেলটা আমরা চেক দিব। এইখানে একবার কাজ করছে, এখানে একবার, দুইবার, তিনবার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, 10 বার, এখানেও কাজ করছে 10 বার, 11 বার, 12 বার। এই হলুদ কালারের যে লাইনটা দেখতেছেন এটা 12 বার কিন্তু কাজ করছে। উপরের লেভেলটা মাত্র 7 বার কাজ করছে, নিচের লেভেলটা 12 বার। তো আমরা এইভাবে মূলত সবগুলা লেভেলকে চেক দিব কোনটা সবচেয়ে বেশি কাজ করতেছে, ওই লেভেলটা রাখবো আর বাকিগুলা আমরা ডিলিট করে দিব। যেমন ধরেন আমরা মেনে নিলাম যে এই হলুদ কালারের লেভেলটা 12 বার কাজ করতেছে এবং বাকিগুলা 7 বার, 6 বার, 3 বার, 2 বার, 1 বার এরকম করে কাজ করতেছে। আমরা সবগুলা লেভেল ডিলিট করে দিলাম। আমরা সবগুলা চেক করলাম না, আপনারা সবগুলা চেক করবেন। এই সাদা লেভেলটা আমরা ডিলিট করে দিলাম। ওকে, সো আমরা এবার আমরা ধরে নিলাম এই যে হলুদ লেভেলটা আছে, হলুদ লাইনটা আমরা যেটা ড্র করছি এটা স্ট্রং লেভেল। এখন আমরা এটা এরিয়া হিসেবে নিব, কারণ একই জায়গা থেকে বারবার রিভার্স করতেছে না, কিন্তু একটু উপর নিচ করতেছে। যেমন ধরেন এইখান থেকে রিভার্স করে গেছে, আমরা এটাকেও হলুদ করে দিব। ওকে, তো আমরা এই যে লেভেলটা দেখতেছেন, এই লেভেলটাকে আমরা এখন বিশ্বাস করব। বাকি যে লেভেলগুলো ছিল সেগুলোকে আমরা কিন্তু বিশ্বাস করব না। এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে এই লেভেলে যখন এসে হিট করবে প্রেজেন্ট মার্কেট। আমরা তো এটা এদিকে ড্র করলাম, তো এখন প্রেজেন্ট মার্কেট যখন এটা হিট করবে মার্কেট প্রপারলি, তারপর আমরা 5 সেকেন্ড কনফার্মেশন নিব। যেমন ধরেন এইখানে কিন্তু পারফেক্টলি হিট করছে, এখানে পারফেক্টলি হিট করছে। এই যে এখানে আমি জাস্ট আপনাদেরকে ড্র করে দেখাই, এটা হচ্ছে লাস্ট ক্যান্ডেলের, এটা ক্লোজিং পয়েন্ট, এবং একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এই 6টা ক্যান্ডেলের ভিতরে কিন্তু আমি কোনো কনফার্মেশন বায়ার্স, স্ট্রং বায়ার্স কনফার্মেশন পাই নাই, অর্থাৎ এখানে আমরা ট্রেডই নিতে পারি না। তো দেখেন ফাইনালি কিন্তু এই ক্যান্ডেলটা একটা বিরিশ ক্যান্ডেলই তৈরি হয়েছে। ওপেনিং প্রাইস হচ্ছে এখানে, ওপেনিং প্রাইস হচ্ছে এখানে, ক্লোজিং প্রাইস হচ্ছে এখানে, ছোট একটা বিরিশ ক্যান্ডেল হয়েছে। তো যদি আমরা কনফার্মেশন পেতাম বায়ার্সের কনফার্মেশন, যদি আমরা বড় একটা ধরেন মোটামুটি টাইপের একটা ক্যান্ডেল পেতাম এইখানে, এখানে এরকম ভাবে, তাহলে আমরা এখানে হায়ারের জন্য ট্রেড নিতাম। তখন আমাদের ক্যান্ডেলটা ক্লোজ হতো এই জায়গায় অথবা এই জায়গায় অথবা এর আরো উপরে। ওকে, আমি বুঝাতে পারছি আশা করি। সব সময় জি ভাই। চেক করবেন যেটা সবচেয়ে বেশি কাজ করতেছে মার্কেটে, যে লেভেলটা সবচেয়ে বেশি কাজ করতেছে ওই লেভেলটাকে আমরা ড্র করব, আর বাকিগুলাকে আমরা রিমুভ করে দিব। বাকিগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র আচ্ছা ওইটাকে ভাই, বিশ্বাস এখানে করব। একটা প্রশ্ন। জি হ্যালো, জি বলেন। সেটা হলো যে কি কতবার রিভার্স করলে সেটাকে আমি ইম্পর্টেন্ট ভাববো? এটা আপনার 100 বারও হতে পারে, আপনার সবচাইতে বেশি যেটা এমনও হতে পারে যে 100 200 এরকম বারও রিভার্স করবে। আপনি মাসের পর মাস যদি একটা স্ট্রং লেভেল আপনি ড্র করতে পারেন, মাসের পর মাস কাজ করবে ওইটা, বুঝছেন? এখানে আপনাকে ড্র করতে হবে স্ট্রংটা। এখন আপনি কয়বার রিভার্স করবে এখানে দেখেন, আমরা তো ড্র করলাম উপরের লেভেল একটা আঁকাইলাম, ওইটাতে মাত্র 3 বার করতেছে, কিন্তু এখানে এটা কিন্তু 12 বার করতেছে। তো ওইটার থেকে এটার কিন্তু মূল্যায়নটা বেশি, এখানে আপনার কাজটা করবে সবচেয়ে বেশি। বুঝতে পারছেন? এখন 12 বার হইতে পারে সবচেয়ে বেশি, বললাম না আপনার এখানে আরেকটা ক্যান্ডেল 10 বার করতে পারে। আরেকবার ধরেন এই লেভেলটা আমি এক্সাম্পল হিসেবে বলতেছি, এই লেভেলটা কয়বার কাজ করছে সেটা আমি জানি না, আমি তাও বলতেছি আপনাদের এক্সাম্পল হিসেবে। যেমন ধরেন এই লেভেলটা আমরা রাখছি, এখানের উপরের লেভেলটা, এই লেভেলটা 10 বার কাজ করতে পারে।
ধরেন প্রিভিয়াসলি অনেকবার কাজ করছে, মানে 10 বার আমরা ধরে নিলাম, 10 বার কাজ করছে, কিন্তু এই লেভেলটা কিন্তু 12 বার কাজ করতেছে। আমরা বিশ্বাস করব এই লেভেলটাকেই, এই লেভেলটাকে আমরা বিশ্বাস করব না, এই লেভেলটাকে আমরা বিশ্বাস করব। যেটা সবচেয়ে বেশি কাজ করবে সেটাকে আমরা বিশ্বাস করব, আর বাকিগুলো আমরা ডিলিট করে দিব, সেগুলোতে আমরা তার ট্রেড মানে নেওয়ার দরকার নেই। আমাকে ভাই হ্যাঁ হ্যালো, হ্যাঁ 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 শুনতেছি, বলেন। এখানে মনে করেন আমাকে প্রথমে ফিওনাকি দিয়ে একটা ট্রেনের উপর একটা করতে হবে, হ্যাঁ মানে দাগ দেওয়ার পর ওখান থেকে আমাকে পূর্বের মার্কেট থেকে মানে করে দেখতে হবে যে আমার এখানে স্ট্রং পয়েন্ট বের হয় কিনা, মানে রিভার্স করছে বেশি কোনটা সেটা বের করতে হবে আর কি, জি তাই জি কি না? জি জি ভাই, বুঝতে পারছেন। এখানে আপনি যখন ফিবোনাকিটা ইউজ করবেন তখন অটোমেটিক আপনার যে রিভার্সাল পয়েন্টগুলা ওগুলা ওরা একটা ধারণা দিয়ে দিবে যে এইখানে এইখানে মার্কেট রিভার্স করছে, ওইখানে আপনি হরিজন্টাল লাইনে রাখবেন। পরে আমি কিন্তু ওইভাবেই করলাম, তারপরে এই লেভেলটা আমরা খুঁজে পেলাম যে এটা একটা স্ট্রং লেভেল। এখন এই লেভেলটাকে আমরা বিশ্বাস করব। যেমন ধরেন মার্কেটটা এখানে আর কিন্তু এই যে রিভার্স করছে, এই যে রিভার্স করছে অলরেডি। অবশ্যই ভাই কি আমি সেখানে ট্রেন্ডের উপরই ট্রেড নিব? হ্যাঁ অবশ্যই ট্রেন্ডের উপরে ট্রেড করবেন। যেমন ধরেন এটা আপ ট্রেন্ডে যাচ্ছে, এই যে দেখেন মার্কেটটা এখানটা আপ ট্রেন্ডে যাচ্ছে, মার্কেট যখন এখানে হিট করছে আমরা কিন্তু এই ক্যান্ডেলে ট্রেড নেওয়ার জন্য উপযুক্ত হই, কিন্তু আমরা 5 সেকেন্ড কনফার্মেশনে কিন্তু কোনো ক্যান্ডেল পাই নাই। পাইছি কি ভাই? পাই নাই না কিন্তু, ভাই পাইনি। পাই নাই, আদারওয়াইজ আমরা ট্রেড নিব না। যখন 5 সেকেন্ড কনফার্মেশনে পেতাম দেন আমরা হায়ারের জন্য ট্রেড নিতাম ইমিডিয়েটলি, কোনো সমস্যা নেই। আপনি এমনিতেও ট্রেড নিতে পারেন, বাট কিন্তু আমরা ভাই যেহেতু উইন বেশি চাই এই জায়গায় আমি সেজন্য। জি বলেন। এই জায়গায় আমি একটা কথা বলি। এই যেমন বর্তমানে মার্কেটটা যে জায়গায় আছে, হ্যাঁ এই জায়গা থেকে যদি নিচে থেকে ঘুরে আবার রিভার্স করে যদি আপনার দেখা যায় যে মানে নিচে থেকে হ্যাঁ আবার নিচে থেকে যায় যদি ঘুরে যায় যদি আবার মার্কেটে যায় হিট করে লাইনে, হ্যাঁ তখন কি আমরা ধরেন আপনার লোয়ার জন্য ট্রেড নিতে পারি যদি ইয়েস অবশ্যই নিবেন, অবশ্যই। এই যে যেমন ধরেন এইখান জি। থেকে মার্কেটে যদি এই পর্যন্ত এসে আবার ব্যাক করে এখানে হিট করে, তাহলে আমরা এখানে 5 সেকেন্ড কনফার্মেশন নিয়ে লোয়ারে ট্রেড নিব। কেন নিব আমি বলি, এটা কিন্তু ডাউন ট্রেন্ড শুরু, এটা কিন্তু মাইনর ডাউন ট্রেন্ড, আবার ট্রেড নেব। এটা জি, মেজর আপ ট্রেন্ড, এটা মাইনর ডাউন ট্রেন্ড। অলরেডি কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে এখান থেকে, এটা কিন্তু ডাউন ট্রেন্ড। আপনি যদি এইটুকু লক্ষ্য করেন তাহলে কিন্তু ডাউন ট্রেন্ড, আমরা এই ট্রেন্ডটাকে ফলো করব এইখানে। জি জি যখন মার্কেটটা এটা নিচে থাকবে তখন আমরা এই দিকেরটা ফলো করব, যখন মার্কেটটা এটার উপরে থাকবে তখন আমরা এই দিকেরটা ফলো করব। বুঝতে পারছেন? আমি আপনাদের বলি, যখন মার্কেটটা এটার নিচে থাকবে, এই লাইনের নিচে থাকবে, তখন আমরা এই ট্রেন্ডটাকে ফলো করব। এই যে ডাউন ট্রেন্ডে যাচ্ছে এই ট্রেন্ডটাকে ফলো করবে, যখন এখানে হিট করবে লোয়ারে ট্রেড নিব। আর যখন মার্কেটটা এখানে থাকবে এরকম ভাবে আসবে এবং এখানে এসে হিট করবে, তখন আমরা এই ট্রেন্ডটাকে ফলো করব, এই ট্রেন্ডটাকে আপ ট্রেন্ডটাকে ফলো করব। আর যেহেতু অলরেডি ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে, মার্কেটটা অলরেডি ব্রেকআউটও হয়েছে, আমরা ডাউনে ফ্লো করব। এখানে ডাউন ট্রেন্ড আমরা ফলো করব সব সময়। আর আমি কালকে ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড নিয়ে এটা বিস্তারিত আলোচনা করব, সেলার্স এন্ড বায়ার্স এরিয়া কিভাবে ট্রেন্ড লাইনের মাধ্যমে করতে হয়, এই বিষয়টা কালকে আলোচনা হবে, এবং ফেক ব্রেকআউট হবে হবে ট্রেন্ড লাইনটা একটু আগে দেখাইন যে উপরে মানে। হ্যাঁ ভাই আমি বলি, আপনি এই 5 সেকেন্ড তরিকুল ভাই, কনফার্মেশনটা যেটা শিখলেন, হ্যাঁ জি বলেন। এই যে দ্বিতীয় যে হরিজন্টাল লাইনটা নিলেন এটা কিভাবে আঁকবেন? হ্যাঁ এই যে আমি এটা জিনিসটা আমি প্রথমে বলি, যেমন এখানে দেখেন এই জায়গায় আমরা যদি এটা ফলো করলে বুঝতে পারবো, এইখানে দেখেন এই নিচের লাইন থেকে ক্লোজ হয়ে ক্যান্ডেলটা উপরে যাচ্ছে, আবার কিন্তু এইখানে কিন্তু এটা হইতেছে না, এটা কিন্তু এইখানে এসে উপরে যাচ্ছে। আমরা এই লেভেলটাকে মানে এই যে একটা গ্যাপ, এই গ্যাপটাকে আমরা মূলত হরিজন্টাল লাইন দিয়ে আঁকবো। এই গ্যাপটাকে, এই গ্যাপের ভিতরে যদি মার্কেট ক্লোজ হয় তাহলেও এখান থেকে রিভার্স করবে, এটাই হচ্ছে বিষয়। এটা কোনো ও বুঝছি। অন্য কোনো বিষয় না। যেমন এইখান থেকে হিট করতেছে বারবার, আবার কিছু সময় এইখান থেকে রিভার্স করতেছে, একটু মানে আকপাস করে রিভার্স করতেছে। এই জিনিসটা আমরা এই যে হরিজন্টাল লাইনের মাধ্যমে ধরে নিব, এইখানে একটা গ্যাপ নিয়ে নিব। ও ঠিক আছে। বুঝতে পারছেন? এইভাবে হ্যাঁ আপনারা হ্যাঁ বুঝছি। সবাই প্র্যাকটিস করতে থাকেন। আপনারা 5 সেকেন্ড কনফার্মেশন যেটা দেখালাম সেটা তো অবশ্যই বুঝতে পারছেন আপনারা নাকি? জি ভাই হ্যাঁ বুঝতে পারছি ভাই। বুঝতে পারছি। আচ্ছা ভাই আপনারা সবাই একটু আওয়াজ করেন, 13 জন আছেন, আসলে সবাই বুঝতে না পারলে প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই ভাই। সবাই যে বুঝতে পারবে এরকম বুঝতে কিছু পারছি না। ভাই, বুঝতে পারছি। বুঝতে পারছি ভাই। আচ্ছা এইভাবে আপনি লেভেল ড্র করেন, তারপর 5 সেকেন্ড কনফার্মেশন নিয়ে ট্রেড নেন, অপেক্ষা করেন, অপেক্ষা করে যখন মার্কেট হিট করবে প্রপারলি দেন 5 সেকেন্ড কনফার্মেশন নিয়ে ট্রেড নেন। কিছু করবেন 5 সেকেন্ড কত ছিল? হ্যাঁ বলেন।
ভাই আমি মার্কেটে গেলে এই যে উপরে যে সিলেক্ট করেন মার্কেট গুলা এগুলা আমার হয় না আর কি, যে প্লাস পয়েন্ট উপরে কোনো অপশন আছে নাকি? কোনটা ভাই? জুমের উপরে কথা মার্কেট কইতেছেন গুলা সিলেক্ট করেন না? এই যে ও 5 সেকেন্ড এইগুলা? না 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 না, এই ভাই, যে না মার্কেট গুলো ভাই মনে হয় সিলেক্ট করেন বুঝাইতেছে না যে উপরে এই যে plus পেয়ার পেয়ার এই যে বুঝাইতেছে। এগুলা পেয়ার গুলো আর কি। এগুলা তো এই যে আমার প্লাস আইকনে এগুলো ক্লিক করবেন, এই যে ওপেন এ নিউ অ্যাসেট, ওপেন এটা নিউ দিয়ে অ্যাসেট। কিন্তু আমারটা হয় না কেন? আপনি কি কম্পিউটারে করেন নাকি মোবাইলে? মোবাইলে। ভাই ভাই মোবাইলে হবে না, ভাই কি মোবাইলে একটাই পাবেন। মোবাইল হইব না? মোবাইলে একটা পেয়ারই আসবে। এটাই আর কি। আচ্ছা অ্যাপস ভাই, এর মাধ্যমে করলে আসবে ভাই, 3টা 4টা আসবে। হ্যাঁ ডেস্কটপ মোড অ্যাপস করলে এর মাঝে আসবে, আসে কিন্তু ডেস্কটপ মোড করলে আসবে মনে হয়, আমি দেখি নাই তাও। না, ডেস্কটপ মোড করলে আসে না। এখন দেয় মোবাইলে না করতে ভাই, এখন হলে, দেয় না, ডেস্কটপ মোডেও দেয় না। ও আচ্ছা, তাহলে আর কি মোবাইলে একটা করতে হলে করেই আপনার অ্যাপসে আসবে। ক্রোম ইউজ করেন, ডেস্কটপ মোড পাবেন তো। আচ্ছা ভাই, আশা করি পুরো বিষয়গুলো বুঝতে পারছেন। এখন এগুলার উপরে প্র্যাকটিস করেন, ডেমোতে আপনারা অ্যাকাউন্ট করেন, দেখেন কিরকম রেজাল্ট আসে, এই জিনিসটা একটু দেখেন। ওকে ভাই, জি এই জি ভাই। জিনিসগুলা একটু ফলো করে, যেটা আপনি আজকে বুঝাইলাম আর ভিডিওটা কালকে দিব, এই রেকর্ডেড ভিডিওটা আপনারা এটা দেখবেন। যারা একটু নতুন আছেন তারা একটু ভালো করে ভিডিওটা আবার দেখবেন, কারণ একবার হয়তো বা জি বুঝতে ভাই। নাও পারেন। ওকে, তো এই ভিডিওটা দেখলে একটু ক্লিয়ার হবো। হ্যাঁ ক্লিয়ার হবেন। আমি এখানে যা কিছু বলছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই 5 সেকেন্ড কনফার্মেশনটা, জি ভাই। এটা বেশিরভাগ ট্রেডাররা ইউজ করে। আপনার ইউটিউবে ভিডিও দেওয়ার সময় কিন্তু এটা দেখায় না খুব একটা। আমি নিজে ইউজ করি, খুব ভালো কাজ করে। এর জন্য আমি জি এটা যখন ট্রেড করি 5 সেকেন্ড কনফার্মেশন ইউজ করে করে আমি ট্রেড করি, তখন ভালো একটা উইনিং রেশিও পাই। জি ভাই ভাই, আমি এই কথাটা আপনার ভিডিওতে আমি এই দেখি। কথাটা আমি এই কথাটা আপনাকে বলতেছিলাম যে ভাই ভিডিও তো দেখলাম, অনেকের ভিডিও দেখলাম, কিন্তু কেউ মানে আপনার মতো এরকম ভাবে বুঝায় নাই আর কি। এটা 100% শিওর ভাই। হ্যাঁ হ্যাঁ। হুম। বিলকুল ভাই, বলেন। আপনি কি ডিসপ্লে কি একটা ব্যবহার করেন না 2-3টা করেন? এই যে এইভাবে হ্যাঁ 2-3টা করতে পারবেন। আমি এটা এটা বলি নাই আপনাদের। এই জিনিসটা আমি আপনাদেরকে বলি আবার। আচ্ছা, এখান থেকে আপনি দুইটা অ্যাসেটই নেবেন, একই অ্যাসেট দুইটা, এভাবে নেবেন যদি কম্পিউটারে করেন। এভাবে নেওয়ার পরে, আচ্ছা ব্যাটারি মনে হয় শেষের কথা। আচ্ছা যাই হোক, আমি ক্লাসে এখন ক্লোজ করে দেবো। এখান থেকে এই যে চার্ট লেআউট আছে না, এই অপশন থেকে আপনি এই যে 2 নম্বরে যে অপশনটা আছে, এই অপশনটা সিলেক্ট করে দিবেন। এভাবে সিলেক্ট করার পরে এই পাশেরটা রাখবেন 1 মিনিট, এই পাশেরটা রাখবেন 5 সেকেন্ড। 5 সেকেন্ড। হ্যাঁ, এই পাশেরটা রাখবেন 5 সেকেন্ড। এখন এই পাশে আপনি দেখবেন যে মার্কেট প্রপারলি হিট করলো কিনা, এবং এইখানে আপনি কনফার্মেশনটা নেবেন। কনফার্মেশন নিয়ে এখানে ট্রেড করবেন। বুঝতে পারছেন? তাহলে তাড়াতাড়ি সুবিধা হবে, সুবিধা হবে, তাহলে আপনি তাড়াতাড়ি ট্রেড বারবার নেওয়া এই যাবে। যে এখানে ক্লিক করে করে আপনাকে 5 সেকেন্ড দেখতে হবে না। এখানে আপনি 5 সেকেন্ডটা দেখলেন, এখানে 1 মিনিটটা দেখলেন, এখানে 5 সেকেন্ডটা দেখলেন, তাহলে আপনার ট্রেড জি নিতে ভাই। সুবিধা যে হবে। বড় বড় ট্রেডাররা তো আপনার 2-3টা ডিসপ্লে নিয়ে 2টা কম্পিউটার নিয়ে করে আর কি। তাহলে এটা একটা কাজে 2টা ভাই কাজ হবে। হ্যাঁ ভাই বলেন। বলতেছি ভাই দারুণ আপনার কথা কইছে। ল্যাপটপে তো চার্জ নাই, বন্ধ হয়ে গেল, এই ভিডিওটা কি রেকর্ড থাকবে? আচ্ছা ভাই, আমি এখনই সেভ করে দিব। চার্জ হ্যাঁ, মনে হয় বিষয়টা 14% এর একটু মতো আছে, এটা দিয়ে সেভ হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা ভাই, সেভ দিয়ে দেন এখন।